ঘাটে পদে পদে মোড়ে মোড়ে বাড়িতে বাড়িতে মহল্লায় মহল্লায় ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নিউজ বাংলাদেশ, আর ডি, আর এস, এস 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 কে এস, ব্যুরো বাংলাদেশ, ফ্রিডম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাক বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, পিদিম বাংলাদেশ। হিন্দুরা বলো তোমাদের ধর্মের নাম কি? বলবা হলো তোমাদের ধর্মের নাম হলো হিন্দু। হিন্দু কোনো ধর্মের নাম নয়, ধর্মের নাম হলো সনাতন, ইস্কন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ। আর পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রাসূল হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবে। সম্বল মানে নিরাপদ স্থান, যার আরবি হলো বালাদুল আমিন। কোরআন শরীফে মক্কা মুআজ্জামার আরেকটা নাম হলো বালাদুল আমিন। ঠিক কিনা হুজুর? ترتيل بسم الله الرحمن الرحيم مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم يا علي لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم وقال أيضا العلماء ورثة الأنبياء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين في سبيل الله والحمد لله رب العالمين। অধ্যকার দক্ষিণ ডুমুরিয়া ইমাম উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত শানে রিসালত সম্মেলনের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম উম্মতের সেরেতাজ উলামায়ে হক্কানি রব্বানি, সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের পর্দা নিশিন দিনদার মুত্তাকি ফরেজগার সবেরা শাকেরা দাকেরা আল্লাহওয়ালি মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোভিড-19 এর ভিতর দিয়েও করোনা ভাইরাস নামক মহামারীর মহা তাণ্ডবের ভিতর দিয়েও আল্লাহ তাআলার অন্যতম বিধান ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ও আমার হাবিব আপনি উম্মতের সাথে দ্বীনি বিষয়ে ঈমানি বিষয়ে মুযাকারা করুন, আলোচনা করুন, কারণ দ্বীনি আলোচনার কারণে মুযাকারার কারণে মুমিনের উপকার হয়, কল্যাণ হয়। এই হুকুম পালন করাতে কিছু কথা বলার এবং শোনার সুযোগ পেয়েছি, এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দুটি আয়াত তিলাওয়াত করেছি শানে রিসালত সম্মেলনকে উদ্দেশ্য করে। আল্লাহ রসুলের অগণিত হাদিস থেকে দুটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই হাদিসদ্বয় এবং আয়াতদ্বয়ের আলোকে দু চারটি কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কথা বলার তৌফিক কে দিবে? কোনো যোগ্যতায় হবে না, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। কারণ আমরা আল্লাহর কথা বলবো, আল্লাহর রাসূলের কথা বলবো। শানে রিসালত সম্মেলন, রিসালাতের শান ও মান নিয়ে কথা হবে, ঠিক কি না? আমি যে আয়াতদ্বয় তিলাওয়াত করেছি এর প্রথম আয়াত হলো সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য
গ্রহণযোগ্য ধর্ম কি? এটা সবার বিশ্বাস হয় না অন্যান্য ধর্ম ও সঠিক? কেউ যদি বলে অন্যান্য ধর্ম ও সঠিক তাহলে তার ঈমান নাই। অনেকেই বলে না এখন। কিভাবে বলবেন? কারণ আল্লাহ রসুলের দেওয়া উসুলে শরীয়ত থেকে বের হয়ে গত 100 বছর ধরে আমরা আমাদের জীবনে এক্সারসাইজ করতেছি, অনুশীলন করতেছি, পরিচালনা করতেছি, মানতেছি ওয়ালিয়াযু বিল্লাহ ইল্লা মাশাআল্লাহ ইহুদি খ্রিস্টান শয়তান তাগুত প্রদত্ত উসুলের উপরে। এখন কত হলো আল্লাহ রসুলের প্রদত্ত উসুল কি? সেটা হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আল্লাহ রসুল শরীয়তে ইসলামিয়া, দ্বীনে ইসলাম আমাদেরকে উসুল দিয়েছে কয়টা? মূলনীতি দিয়েছে কয়টা? শরীয়তের মূলনীতি কয়টা? 4টা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এর বাইরে আর কোন দলিল চলবে? আর কোন ব্যক্তি চলবে? আর কোন তন্ত্র মন্ত্র চলবে? চলবে না। কিন্তু দেখেন ইহুদি খ্রিস্টানরা কত চালাক, তারা সুকৌশলে আমাদের থেকে এই 4টে জিনিসকে ছিনিয়ে নিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে তাদের বানানো মানব রচিত কুফুরি শিরিকি 4টা তন্ত্র মূলনীতি, যেটাকে বলা হয় গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। গত 100 বছর ধরে এই দোকার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। শরীয়ত বাদ দিয়ে, শরীয়তের উসুল বাদ দিয়ে আমাদেরকে গণতান্ত্রিক তরিকায় জীবন যাপন করা শিক্ষা দিচ্ছে তারা। আমাদেরকে অনুশীলন করাচ্ছে সমাজতান্ত্রিক জীবন ব্যবস্থা, জাতীয়তাবাদ তান্ত্রিক জীবন ব্যবস্থা, ওয়ালিয়াযু বিল্লাহ ধর্মনিরপেক্ষতাবাদ তান্ত্রিক জীবন ব্যবস্থা আমাদেরকে পরিচালনা করতে বলতেছে। ছলে বলে কলে কৌশলে যখন যেভাবে পারতেছে ঠিক সেইভাবে আমাদেরকে বাধ্য করতেছে আল্লাহ রসুলের প্রদত্ত বিধানকে, নীতিকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান শয়তানের দেওয়া নীতিকে নিজেদের জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করতে। যার কারণে আজকে ইসলাম একমাত্র সঠিক ধর্ম এই কথা বললে আমাদেরকে বলে ফেলে এ তো সাম্প্রদায়িক হুজুর, এ তো সাম্প্রদায়িক ওয়াজ করে। কেউ ইসলাম একমাত্র সঠিক ধর্ম, এটা কি সাম্প্রদায়িক ওয়াজ? ইসলাম ধর্ম একটা হবে, কারণ স্রষ্টা একজন। সৃষ্টিকর্তা কয়জন? আসমানের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা, গাছপালা, পশু পাখি, নদ নদী, তরু লতা, জীব জন্তু, পাহাড় পর্বত, সব কিছুর সৃষ্টিকর্তা কয়জন? কুল কায়নাতের সৃষ্টিকর্তা কয়জন? তো স্রষ্টা কয়জন হবে? স্রষ্টা যদি একজন হয় তার বিধান, আইন, কানুন কয়টা হবে? আপনাদের দেশে প্রাইমারি স্কুল আছে না? হেডমাস্টার একই সময়ে কয়জন হয়? নুরানি মাদ্রাসার মুহতামিম একই সময়ে কয়জন হয়? ইউনিয়নের চেয়ারম্যান একই সময়ে কয়জন হয়? থানার এমপি একই সময়ে কয়জন হয়? দেশের প্রধানমন্ত্রী একই সময়ে কয়জন হয়? বলে এত এমপি মন্ত্রী চেয়ারম্যানে জানকা এক ঘরের ভিতরে 3 ছেলে মেয়ে, 2 স্বামী স্ত্রী, 5 জনের ভিতরে একই সময়ে হেড অফ দা ডিপার্টমেন্ট, পরিবারের হেড গার্জিয়ান একই সময়ে কয়জন হয়? তো তাহলে একজন যদি হেড হয়, তার ঘর, তার সমাজ, তার ইউনিয়ন, তার থানা, তার জেলা, তার বিভাগ, তার রাষ্ট্র এক আইনে চলবে না 2 আইনে চলবে? তো কুল কায়নাতের সৃষ্টিকর্তা কয়জন? তো তার বিধান কয়টা হবে? এটাই তো তাকাজা। আকলেরও তাকাজা, বাস্তবতারও তাকাজা। দলিল প্রমাণ দিয়েও যদি পেশ করতে চাও, এক খোদা না হলে তো মুক্তি পাওয়ারও কোনো সম্ভাবনা নাই। কারণ প্রত্যেকে বিশ্বাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, ভুঁই, ভ্রু, মুরুম, মারমা, তঞ্চঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, ঘাড়ো, যত জাতি উপজাতি আছে সবাই বিশ্বাস করে মৃত্যুর পরে স্বর্গ আছে, নির্বাণ আছে। আছে না নাই? নরক আছে, জাহান্নাম আছে। আছে না নাই? প্রত্যেকে বিশ্বাস করে, এবং বিশ্বাস করে যে ভালো কাজ করলে স্বর্গে যাবে, খারাপ কাজ করলে নরকে যাবে। এখন এই ভালো কাজটা কোন তরিকায় হবে? আমি যে আমাকে বলতেছি আমি ভালো কাজ করেনেওয়ালা, তো আমি যে ভালো কাজ করতেছি বা করতেছি না, এটা কোন তরিকা অনুযায়ী বাস্তবায়ন নির্ধারণ করা হবে? আমার কাজটা কি ভালো না খারাপ, এটা কোন বিধান অনুযায়ী আমাকে ঠিক করতে হবে? ইসলাম অনুযায়ী না সব ধর্ম অনুযায়ী?
এখন যদি বলা হয় সব ধর্ম অনুযায়ী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা যত ধর্ম আছে, ইহুদি, সব ধর্ম সঠিক, তাহলে কাল কিয়ামতের মাঠে বিচার দিবসে কোন ধর্ম অনুযায়ী বিচার হবে? যদি বলা হয় সবগুলা সঠিক, তাহলে আর পেস লাগবো কিনা, বেড়া ছাড়া লাগবো কিনা, ওটা বুঝেন নাই। কোন ধর্মে সুদ খাওয়া হারাম, আর কোন ধর্মের লোক আগাগোড়া, ধর্মের দাবিদারেরা আগাগোড়া সুদ খায়, আছে না নাই? কোন ধর্মে নারীদের জন্য 9 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আগাগোড়া খাস পর্দা করা ফরজ, বেপর্দা করা যাবে না। আর কোন ধর্ম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাই ল্যাংটা। কোন ধর্মে শুকরের গোশত খাওয়া হারাম, আর কোন ধর্মে শুকরের গোশত খাওয়া সবচেয়ে বড় ইবাদত। বিশেষ দিবসে ক্রিসমাস পালনে শুকরের গোশত না খাইলে কেমন জানি ক্রিসমাসটি পূজা পুরা হইল না, উদযাপন হলো না। কথা বুঝতেছেন আপনারা? কোন ধর্মে হালাল হারামের খুব তফাৎ করে চলতে হয়, আর কোন ধর্মের হালাল হারামের কোনো ভালাই নাই। এখন যদি বলেন সব ধর্মই সঠিক, তাহলে কাল কিয়ামতের মাঠে স্বর্গ নরক, জান্নাত জাহান্নাম, নির্বাণ লাভ করা আর জাহান্নাম পাওয়া, জাহান্নামে যাওয়া, এটা কোন আইন দ্বারা হবে? সব আইন দিয়া হলে তো তাহলে মগের মুল্লুক হয়ে যাবে। উনি সারা জিন্দেগি আল্লাহর হুকুম মানলো, আল্লাহ রসুলের তরিকায় চললো, সারা জিন্দেগি টিনের ঘরে পড়ে থাকলো, ভাঙ্গা ঘরে বসে থাকলো, কোনোদিন বিল্ডিং করলো না, টাইলস লাগাইলো না, তারপরে লিফট লাগাইলো না, নিজের রুমে এসি লাগাইতে পারলো না, সারা জিন্দেগি নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখলো, 100% হালাল তরিকায় চলার চেষ্টা করলো, অথবা সবকিছু দুনিয়াবি পাইছে কিন্তু কোনো হারাম কাজ করলো না, সেও জান্নাতে গেল। আবার আরেক ব্যক্তি সব ধরনের আল্লাহ আল্লাহ রসুল বিরোধী অন্যায় কাজ করলো, ইসলাম বিরোধী কাজ করলো, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করলো, সেও স্বর্গে গেল। এটা কি কোনোদিন কোনো আকল, বিবেক, কোন বুদ্ধিমান এটা মেনে নিতে পারবে? কোনদিন সম্ভব? তাহলে আকল বলে, বিবেক বলে, বাস্তবতা বলে, ধর্ম কয়টা হবে? সেই ধর্মটা হলো ইসলাম ধর্ম। শুনতে ভালো লাগলেও এটাই সত্য, শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। ভালো লাগলে ঈমান আছে, খারাপ লাগলে ঈমান নাই। বসে আছে মুসলমানের খোলসে, আসলে কাজটা একটা মুনাফিক, কাজটা একটা মুরতাদ, কাজটা একটা বেঈমান, কাজটা একটা আল্লাহ আল্লাহ রসুলের দুশমন। এজন্য এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আওয়ামী লীগ হও আর বিএনপি হও, আগে তুমি মুসলমান হও। মুসলমান না হইয়া আওয়ামী লীগ হইলেও অনিস্তার নাই, বিএনপি হইলেও অনিস্তার, মুসলমান না হইয়া প্রধান বক্তা হইলেও অনিস্তার নাই। বুঝেন নাই মনে হয়? কথা পরিষ্কার থাকতে হবে। আগে মুসলমান হইতে হবে। মুসলমান হইতে হলে এই কথাটা ইয়াকিনের সাথে, অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে মেনে নিতে হবে, আকীদাতান বিশ্বাস করতে হবে আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সাথে সাথে বিশ্বাস করতে হবে কাল কিয়ামতের মাঠে মুসলমান ছাড়া, মুমিন ছাড়া, ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবে না। সুতরাং হিন্দুকে সংসদে দাঁড়িয়ে হিন্দু শহীদ হয়েছে এই কথা বলা যাবে না। সংসদে দাঁড়িয়ে কোন শাতিমুর রসুল, মুস্তাখে রসুল, আল্লাহ রসুলের শানে বেয়াদবি করনেওয়ালাকে শহীদ হয়েছে বলে সাপোর্ট করা যাবে না। তাহলে যে করবে তার ঈমান থাকবে না। মুরতাদ, নাস্তিক, বেঈমান, শাতিমুর রাসূল কোনদিন শহীদ হতে পারে? ওস্তাদরা এখানে আছেন, মুরব্বীরা এখানে আছেন, আমরা বয়সে ছোট, যেহেতু দাওয়াত দিয়েছেন এই জন্য কথা বলতে হচ্ছে, নাহলে এখানে যারা মুরব্বী আছেন উনাদের যেই আল্লাহ ইলম দিয়েছে, হায়াত দিয়েছে, উনাদের যে আল্লাহ তাআলা অভিজ্ঞতা দিয়েছে, সেই তুলনায় আমরা কিছুই না, নিচে নিচ, এটা আমাদের অন্তরের ভিতরে আছে। আমরা উনাদেরকে ইজ্জত করি, মহাব্বত করি, ভালোবাসি, দায়িত্ব দিয়েছে এই জন্য কথাগুলো বলতেছি। কারণ আমরা নবীর ওয়ারিস, জাতির সামনে সঠিক জিনিস হুবাহু, জুকাতু, কাটছাট ছাড়া, রাগদাগ ছাড়া, পরিবর্তন ছাড়া, কমানো বাড়ানো ছাড়া তুলে ধরা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে এই কথাটা মানেননি, বিশ্বাস হয়নি। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, মিথ্যা কথা, ধোঁকাবাজি।
ধোঁকা দেওয়া হচ্ছে জাতিকে, নাস্তিক্যবাদ ছড়ানো হচ্ছে এই কথার মাধ্যমে। খবরদার মুসলমান, এই কথা বলা যাবে না, বিশ্বাস করা যাবে না। তোমাকে, তুমি যদি মুসলমান হও, নামাজি হও, পর্দাওয়ালি হও, তুমি তাহাজ্জুদ গুজার হও, তুমি যদি মদিনার সনদে রাষ্ট্র চালাইতে চাও, তুমি যদি নিজেকে আল্লাহ ওয়ালি রাবিয়া বেসরি শায়েখ বলতে চাও, তাহলে তোমাকে বিশ্বাস করতে হবে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব সবার, এটা বলা যাবে। এটা নাস্তিক্যবাদের কথা, এটা ঈমানের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক, উসুলে শরীয়তের সাথে সাংঘর্ষিক। উসুলে শরীয়ত, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটার সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, গণতন্ত্র সমস্ত তো জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, উসুলে শয়তানের সাথে আবার সম্পৃক্ত, ওদের সাথে সাংঘর্ষিকতা নাই। কারণ গণতন্ত্রই তো বলে সকল ধর্ম সমান। কথা বোঝেন নাই? ইসলাম বলে একমাত্র ধর্ম ইসলাম, গণতন্ত্র বলে সকল ধর্ম সমান। সুতরাং এই গণতন্ত্র কুফরি শিরকি মতবাদ, এটা থেকেও বের হয়ে আসতে হবে উম্মতকে। যদি উম্মত সফলতা কামিয়াবি চায়, এটা থেকে বের হয়ে এসে উসুলে শরীয়তের উপরে যেতে হবে। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। আমাদের ধর্মের নাম কি? আমাদের নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা কেডা? জাতির পিতা কে? কইতেও পারে না, ভুলে গেছেন, জাতির পিতা ভুলে গেছেন। হায় হায় হায়, আমাদের জাতির পিতা কে? আরে বুক ভরে বলেন, বুক ভরে, ভালোবাসার সাথে বলেন, অন্তর থেকে বলেন, জোর দিয়ে বলেন, জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের কি নাম রেখেছেন? বাঙালি। কি নাম রাখছেন? হিন্দুস্তানি। কি নাম রাখছেন? আরবি, অনারবি, ইরানি, তুরানি। কি নাম রাখছে? মুসলমান। আমার নাম কি? মুসলমান। আমার ধর্মের নাম কি? ইসলাম। আমাদের নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর নাম কি? কার তরিকা গ্রহণ করতে হবে? আব্রাহাম লিঙ্কনের, লেনিন, কার্ল মার্কের, মাও সেতুমের, হিন্দু বৌদ্ধ নাস্তিকদের, মুরতাদদের, বেঈমানদের না। যদি সফলতা চাই, কামিয়াবি চাই, ইজ্জত সম্মান চাই, পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, খোদার কসম মুসলমান মুহাম্মদ আরবির তরিকার পরে কোনো তরিকা নাই। আজকে এত অপদস্থ, এত অপমানিত, এত লাঞ্ছিত কেন? ওই মুহাম্মদ আরবির তরিকা ছেড়ে দেওয়ার কারণে। আবার ঘুরে আসেন, এখন এক তরিকায় আসেন, সারা বিশ্বের মুসলমান এক টাকায় আসেন, রসুলে আরবিকে অনুসরণ করব, সাহাবায়ে কেরামকে অনুকরণ করব, কোরআনকে নিজের জীবনের সংবিধান হিসেবে গ্রহণ করব। মুসলমানের সংবিধান কি? মুসলমানের সংবিধান কি? কোন মানব রচিত তন্ত্রমন্ত্র মুসলমানের সংবিধান হতে পারবে? সংবিধান আমাদের কি? কোরআন। সুতরাং ইসলামের ভিতরে নামাজ যেমন আছে, রোজা যেমন আছে, হজ যেমন আছে, যাকাত যেমন আছে, সদাচরণ যেমন আছে, ভালো ব্যবহার যেমন আছে, ওস্তাদের সম্মান যেমন আছে, স্ত্রীর হক যেমন আছে, বাপ মায়ের হক যেমন আছে, স্বামীর হক যেমন আছে, ঠিক তেমনি ভাবে ইসলামের ভিতরে জিহাদও আছে। না, জিহাদের কথা বললে বলবেন জঙ্গি। জিহাদের কথা বললে যদি কেউ জঙ্গি বলে তাহলে তার ঈমান নাই। জিহাদের কথা বললে যদি কেউ সন্ত্রাস বলে তাহলে তার ঈমান নাই। জিহাদের কথা বললে যদি কেউ উগ্রবাদী বলে তাহলে তার ঈমান নাই। জিহাদের কথা বললে যদি কেউ চরমপন্থী বলে তাহলে তার ঈমান নাই। কি জিহাদের কথা বললে উগ্রতা কেন? জিহাদ ইসলামে আছে না নাই? জিহাদ ইসলামের ফরজ বিধান। জিহাদ ইসলামের ফরজ বিধান। যখন উলামায়ে হক্কানি, রব্বানি, মুজাহিদিনে মিল্লাত উম্মতকে ডাক দিবে, উম্মত তোমাদের উপরে জিহাদ ফরজে আইন হয়ে গেছে, তখন স্ত্রীরাও স্বামীর অনুমতি ছাড়া জিহাদে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন আমল ইসলামে আর কোনটা নাই। স্বামীর অনুমতি ছাড়া বের হয়ে যাবে। কি আসেনি হুজুর? এটা একটা আমল, গুরুত্বপূর্ণ আমল এটা। আজকে এটাকে আমাদের দিল থেকে বের করে দেওয়ার জন্য উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গি, রাষ্ট্রদ্রোহী, এই সেই কত নাম দিতেছে। এগুলো ইহুদি খ্রিস্টানদের শিখানো তরিকায় আসছে, তাদের প্রদত্ত চার মূলনীতি থেকে এগুলো বের করা হয়েছে।
কথা বুঝছেন? গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, প্রত্যেকটা কুফর, প্রত্যেকটা শিরক। কোন মুসলমান এটা দিয়ে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে? গণতন্ত্র গত প্রায় 65 বছর সারা পৃথিবীতে চলতেছে, বিভিন্ন দেশে। 65 বছরের ইতিহাসে দেখাতে পারবেন না গণতন্ত্র কোথাও 1 ইঞ্চি জায়গার মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করতে পারছে। আমি কসম খেয়ে বলতে পারবো ইনশাআল্লাহ, আমি গুনাহগার হব না, হানেস হব না, আগামী 65,000 বছরও যদি বিশ্বের 200 কোটি মুসলমান একসাথে গণতন্ত্র করে, ইনশাআল্লাহ কোনোদিন খেলাফত স্বপ্নেও দেখবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, লা ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মতি ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই নবী মুহাম্মদের উম্মতেরা শোনো, আল্লাহর নেককার বান্দা বান্দীরা শোনো, তোমরা যদি নিজেদের জীবনে সফলতা চাও, কামিয়াবি চাও, বিজয় জাতি হিসাবে পৃথিবীর বুকে বুক উঁচা করে দাঁড়াইতে চাও, ইজ্জত সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াইতে চাও, মেরুদণ্ড শক্ত করে দাঁড়াইতে চাও, তো তোমাদের সফলতার তরিকা সেটাই যেটা তোমাদের পূর্ববর্তীরা গ্রহণ করেছে। এখন সাহাবায়ে কেরাম কি গ্রহণ করছে, আল্লাহ রাসূল কি গ্রহণ করছে, তাবেঈন কি গ্রহণ করছে, সেটা আমাদেরকে বেছে নিতে হবে। আমরা 1000 বছর পর্যন্ত সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেছি, সারা পৃথিবীকে খেলাফা আলা মিনহাজিন নবুওয়া দিয়ে পরিচালিত করেছি। গণতন্ত্রের প্রয়োজন হয় নাই, সমাজতন্ত্রের প্রয়োজন হয় নাই, জাতীয়তাবাদের প্রয়োজন হয় নাই, ধর্মনিরপেক্ষতাবাদের প্রয়োজন হয় নাই। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজও যদি আমরা কোরআন, হাদিস, ইজমা, কিয়াসকে আঁকড়িয়ে ধরি, আমাদের এই কুফরি তন্ত্র মন্ত্রের প্রয়োজন হবে না। একের পর এক বিজয় আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে। ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে হয়তো অনেকের কাছে, এটা হতে পারে, আমার কাছেও আমি ছোট, আসলেও ছোট, কিন্তু কথা এটাই, এর বাইরে কোনো কথা নাই হুজুর। এখন না বুঝলে 10 বছর পরে বুঝবেন, 10 বছর পরে না বুঝলে রোহিঙ্গাদের মতো কোপ খাই বুঝবেন। রোহিঙ্গারা এখন বুঝে, এখন খ্রিস্টান বানাইয়া বাসান সরে বানাইতেছে। মাঝখানে আবার এটা কি কইলাম কেন? আপনাদের কাছে একটু বেড়াছাড়া লেগে গেল না? রোহিঙ্গা একটা জাতি আসেনি, শুনছেন নি? আপনাদের এই অঞ্চল থেকেও উলামায়ে কেরাম অনেক টাকা পয়সা তুলে গেছে রোহিঙ্গাদেরকে সহযোগিতা করতে, আমার মনে আছে। অনেক উলামায়ে কেরাম গিয়েছে। আমি একাধারে 3 মাস রোহিঙ্গাদের মধ্যে ছিলাম। বলবো ইনশাআল্লাহ, সেই কাহিনী পরে আসি। আমি বলতেছি ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইজমকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো মানব রচিত মন্ত্রতন্ত্রকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। কুফর শিরককে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এছাড়া ঈমান আনার পরে কোনো মুমিন যদি কোনো ভুলভ্রান্তি করেও ফেলে থাকে, আল্লাহ চাইলে সেটা ক্ষমা করে দিতে পারেন, অথবা নির্ধারিত সময় তার কৃত কর্মের কারণে শাস্তি দিয়ে হলেও তাকে একদিন না একদিন জান্নাতে দিবেন। অর্থাৎ কোনো মুমিন কখনো চিরস্থায়ী জাহান্নামী হবে না, আর কোনো কাফের কখনো জান্নাতে যেতে পারবে। এটা হলো ইসলামের আকীদা, বিশ্বাস। কথা বুঝছেন? এটা ঈমানের অঙ্গ, এটা বিশ্বাস করতে হবে। কেউ যদি খুব কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত পড়ছে, খুব বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মুরব্বিদের সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, বাপ মায়ের খেদমত করে, স্ত্রীর হক আদায় করে, বোনের হক আদায় করে, স্বামীর হক আদায় করে, সব কিছু করে, কিন্তু মনে মনে বিশ্বাস করে সব ধর্ম সঠিক, তাইলে ঈমান শেষ। আজকে অনেক বড় বড় এমপি, মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা, সুপার পাওয়াররা বলে ফেলে, হ্যাঁ আমি মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি, হ্যাঁ সুতরাং আমি ইসলামকে শুরু করতে পারি না, আমার আগে পরিচয় মুসলমানের। কিন্তু যখন কলকাতায় কালী পূজায় উদ্বোধন করতে যায়, তখন আর এটা মনে থাকে না। যখন কলকাতায় গিয়ে কালী পূজা উদ্বোধন করতে, সাথে সাথে অলরাউন্ডারের অল ইমান বের হয়ে গেছে।
কথা বুঝতেছেন? সোজা সত্যি যেই মন্ত্রী গিয়ে জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ দেব বলে পূজা উদ্বোধন করেছে, ওই মন্ত্রীর সাথে সাথে ইমান চলে গেছে। স্ত্রী থাকলে তালাক হয়ে গেছে, অটো তালাক, 3 তালাক কওয়া লাগবে না, এমনি তালাক কোন মুসলমান যদি মোরতাদ হয়ে যায়, কি কোন মুসলমান যদি মোরতাদ হয়ে যায় তাহলে তার স্ত্রী থাকে নাকি? তালাক। এরপরে আল্লামা বাবুনগরীর কাছে এসে তওবা করে আবার নতুন করে কালিমা পড়ে পড়া ছাড়া স্ত্রী হালাল হবে না। আল্লামা বাবুনগরের গারমটকাইও না, আগে এসে তওবা করো। গারমটকাইবা তো পরে, তোমার তো বোমট কি গেছে। কথা বুঝতেছেন আপনারা? আলেম ওলামারে গালি দিছো, তোমার ঈমান চলে গেছে। তুমি যে জয় জয় জগন্নাথ দেবী যখন বলছো, সাথে সাথে ঈমান শেষ। ওলামায়ে কেরাম ইসলামের পক্ষে কথা বলার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে, জাতির পিতার পক্ষে কথা বলার কারণে, আমাদের সাইয়্যিদুল মুরসালিনের পক্ষে কথা বলার কারণে, শুধু ইসলামকে সঠিকভাবে উম্মতের সামনে প্রচার করার কারণে যদি তুমি বিদ্বেষী হয়ে, ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে ওলামায়ে কেরামের ভার মটকে দিবে বলে থাকো, শুনে রাখো এমপি, শুনে রাখো মন্ত্রীর পোলায় মন্ত্রী, তোমার ঈমান নাই, তুমি মুরতাদ। কি কারো কষ্ট লাগে নাকি? হ্যাঁ, ওলামায়ে কেরামকে গালি দিছে যে এই সময় কষ্ট লাগে না? তখন কষ্ট লাগে কি? কষ্ট লাগতে হবে। ওলামায়ে কেরামকে গালি দিলে কষ্ট লাগতে হবে, ইসলামকে কটাক্ষ করলে কষ্ট লাগতে হবে, রাসূলকে গালি দিলে কষ্ট লাগতে হবে। রাসূলকে যে গালি দিবে, ব্যঙ্গ করবে, কার্টুন ছাপাবে, তার রক্ত হালাল হয়ে যাবে, তাকে হত্যা করা পুরো মুসলিম উম্মার প্রত্যেক ফরজের উপরে ওয়াজিব হয়ে যাবে। শাতিমুর রাসূল বলা হয় এদেরকে, যেটা কিছুদিন আগে ম্যাক্রন করছে, ফ্রান্সের প্রেসিডেন্ট। সে জাতিগতভাবে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করবে সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং মুসলিম জাতি জাতিগতভাবে তার বিরুদ্ধে জিহাদের সিদ্ধান্ত নিতে হবে। এই ছাড়া আর কোন রাস্তা নেই। ওয়ান বাই ওয়ান ওয়ে। রাস্তা কয়টাও? একটা। এক রাস্তা, এক তরিকা। তোরা রাসূলকে গালি দিবি, আমরা তোদের ঘুম হারাম করে দিব। কথা কয় না, গুনবি এত বড় কথা কস, তোর কি এত পাওয়ার আছে? আমার কোনো পাওয়ার নাই, কিন্তু আমি যার পূজা করি তার পাওয়ারের কোনো শেষ নাই। তুমি খালি গুনবির, গুনবির কোনো বের আছে না? গুনবি না থাকলে কি হয়েছে? ইসলাম কোন ব্যক্তির উপরে কি করে না? ডিপেন্ড করে না। ইসলাম তার স্বমহিমায়, স্বগরিমায়, স্বগতিতে চলবে। আমি ইসলামের পক্ষে থাকলে আমার সৌভাগ্য, আমি ইসলামের বিরুদ্ধে গেলে আমার দুর্ভাগ্য। আমি ইসলামের বিধান স্পষ্ট বলে দিব। কে করবে? আল্লাহ তাকে তৌফিক দিবে। যার বুকের পাখা আল্লাহ তাআলা ঈমানি কুওয়াত দ্বারা শক্তিশালী করে দিবে, সে করবে। আমি করতে পারি না দেখে আমি ইসলামের বিধানকে গোপন করতে পারি না। ইসলামের বিধান এটাই, আল্লাহর রাসূলকে গালি দিবে যে, আল্লাহর রাসূলের ব্যঙ্গ করবে যে, আল্লাহর রাসূলের কার্টুন ছাপাবে যে, তাকে হত্যা করা ওয়াজিব, ওয়াজিব, ওয়াজিব। বিশ্বাস না হলে পড়ে না সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখে গেছেন। কে? বুখারী শরীফে আছে না, 3 জনের নামে আল্লাহ রাসূলের 3 জনের হত্যা করার জন্য পাঠাইছে না? কেউ দূর আসেন দেখে আছে না? নাই। এর সবাই আল্লাহর রাসূলকে গালি দিচ্ছে। ফতে মক্কার পরে আল্লাহ রাসূল সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে তাদেরকে সাধারণ ক্ষমা, বাইতুল্লাহ হেরেমের মধ্যে যারা ঢুকবে তাদেরকে সাধারণ ক্ষমা, নিজের ঘরে যারা ঢুকবে, আর যারা আল্লাহ রাসূলকে 13 বছরে তছায়া রন্দে রন্দে, পশমে পশমে, মুহূর্তে মুহূর্তে 13টা বছর তার জীবনকে বিষিয়ে তুলেছে, তাকে হত্যা করার প্ল্যান করেছে, তার স্ত্রী সন্তানদেরকে জীবনকে বিষিয়ে তুলেছে, তাকে 3 বছর জেলখানায় থাকতে বাধ্য করেছে, তাকে গাছে পাতা খাইতে বাধ্য করেছে, তাকে তার মাতৃভূমি, প্রিয় ভূমি, প্রিয় বাইতুল্লাহ থেকে বের করে দিয়েছে, তাদেরকে আল্লাহর রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। কিন্তু 15 জনের নাম নিয়ে বলেছে, এই 15 জনের কোনো ক্ষমা নাই, এরা যদি বাইতুল্লাহর গিলাফ ধরে লটকে থাকে সেখানে গিয়ে তাদেরকে হত্যা করো। ইসলামে হত্যা আসেনি? আজকে কি ওয়াজ? ইসলামে কোনো হত্যা নাই।
ইসলামে কোনো মারামারি নেই, ডাহা মিছা কথা, 100% মিছা কথা। ইসলামে মারামারি না থাকলে 27টা জিহাদে আল্লাহ রাসূল কিনলে গেছে, কাফেরের করে সুমা দিবেন না বাটপারি সমস্ত। ইসলামের বিধান তুই ফারস না, তুই চুপ করি থাক, টেবিলে যায় বই থাক, কতিয়ারস না বাস নিজের গুনাহগার মনে কর, হিম্মত নাই, হ্যাঁ সাহস নাই, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বলবি, এখানে কিসের ভয়? তারা যদি আল্লাহর দ্বারা চন্দ্র সূর্য দ্বারা উপকৃত হয়ে আল্লাহ সৃষ্টি করা জমিনে উপকৃত হয়ে তারা আল্লাহর বিরোধিতা করতে পারে, আল্লাহ রাসূলের বিরোধিতা করতে পারে, আমি আল্লাহর বান্দা হয়ে আকাশুল খাস আল উলামার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে নবীর ওয়ারিস হয়ে আমি কেন ইসলামের পক্ষে কথা বলতে পারবো না? ইসলামের পক্ষে কথা বলতে সমস্যা না, মেরে ফেলুক, অসুবিধা কি? আমার রাসূলের মেরে ফেলছে না, এরা আল্লাহ রাসূলের তো বিষ খাওয়াইছে, বিষ ছাগলের গোশতের সাথে বিষ খাওয়াইছে না ইহুদি মহিলা? আল্লাহর রাসূলকে তিনজন খলিফাকে শহীদ করে দিয়েছে না? তুমি কে? তুমি কি আবু বকরের চেয়ে দামি, ওমরের চেয়ে দামি? আমন আমান সুকুন হোলামাইয়া বউ সবার নিরাপত্তা ঠিক রেখে পরে ইসলামের কথা কইও, এটা তো ইসলামের কথা কন, এটা তো শয়তানের পূজা করেন। আপনারা কষ্ট পাইতেছেন, মাফ করে দিয়ে পোলাবাইন মানুষ কষ্ট পাইলে মাফ করে দিয়ে। হ্যাঁ, যদি শরীয়তের উসুলের আলোকে কথার ভিতরে ভুলভান ধরিয়া নেবেন, এখন না হোক, মজলিসে ধরলে পরে ধরবেন, বলবেন যে নবী তোমার এই কথাটা উসুলে শরীয়তের আলোকে ভুল, ইনশাআল্লাহ তওবা করব, ইস্তেগফার করব, প্রয়োজনে এই মাহফিলে আবার ঘোষণা করে দেওয়ার জন্য বলবো, নিজে না আসতে পারি পরিচালককে বলবো ভাই আমার এই কথাটা ভুল ছিল, বলবেন উম্মত যেন ভুল মেসেজটা থেকে ফিরে আসে। তোবা করতে কোনো অসুবিধা আছে? নিঃশর্তে তোবা করব, কোনো শর্ত নেই। আজকে তো শর্ত, তোবা করতেও শর্ত লাগায়, যদি আপনাদের কাছে মনে হয় আমি অন্যায় করছি তাহলে তোবা করতেছি। কে আপনাদের কাছে মনে হয় তো তুমি আল্লাহ রাসূলের সাহাবীকে নিয়ে কটাক্ষ করছো, তোমার কাছে মনে হয় নাই? এনে আবার মনে হয় টনে হয় কিসের? কোনো শর্ত নাই, নিঃশর্তে আমি আল্লাহ রাসূলের সাহাবীর ব্যাপারে বিশুদ্ধার করে ফেলেছি, জেনে হোক বুঝে হোক, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, মুসলিম উম্মাহ আল্লাহর কাছে তওবা করতেছি, আমি মুসলিম উম্মার কাছেও তওবা করতেছি, আমি নতুন করে কালিমা পড়তেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিঃশর্তে তওবা করতে হবে। সাকিব আল হাসানের তওবা করতে আপনারা দেখছেন না, কয় আমি তো মাত্র 2 মিনিট সেখানে ছিলাম, এরপরেও যদি আপনাদের কাছে এটা কি হয় অপছন্দনীয় হয় তাহলে আমি কি করতেছি? ভুল স্বীকার করে নিতেছি। কে? যদি তাদের কাছে মনে হয়, তোর কাছে মনে হয় না তুই কালী পূজা উদ্বোধন করছো, দেন ঈমান চলে গেছে, কথা কয় না? কিরে যুবকেরা, কষ্ট পাও? তোমার রাসূলের গালি দিলে কষ্ট লাগে না, আর সাকিব আল হাসানের ঈমান চলে গেছে কইলে কষ্ট পাও, তাহলে তোমারও ঈমান নেই। আল্লাহ রাসূলের গালি দিলে তোমার কষ্ট লাগে না, তোমার এমপি মন্ত্রী ঈমান চলে গেলে তুমি ঘাড় মটকায়া দিবা, মনে রেখো তুমি ঘাড় মটকায়া দিবা, আল্লাহ তোমার ঘর উড়াইয়া দিবে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে নয়, বেশি দূরে মনে হইতেছে, অপেক্ষা করো, হয়তো অল্প দিনের মধ্যেও দেখতে পারো। আমরা জীবিত থাকতেও পারি, নাও পারি, কারো জীবিত থাকা জরুরি না। কথা বলেন, বুঝেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ রাসূল 15 জন শাতিমুর রাসূলের নাম দিয়ে দিছে, বলছে এই 15 জনের কোনো কি নাই, ক্ষমা নাই, এরা রাসূলকে গালি দিছে। তো শরীয়তের এই বিধানটা উম্মতের সামনে তুলে ধরতে আমার অসুবিধা কি? শরীয়তে তো এটা আছে, ইসলামে হত্যা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, ইসলামের ভিতরে নাই মারামারি। আল্লাহ তাআলা কোরআনে বলে নাই ওয়াকাতিলুহুম, আল্লাহ বলে নাই ওয়াকতুলুল মুশরিকিনা, আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল। তো না থাকলে এগুলো কে করতে গেছে? আয়াতগুলো কি মানসুখ হয়ে গেছে? কথা বুঝেন নাই? কোরআনে আছে যারা ইসলামকে মানতেও দিবে না, প্রচার করতেও দিবে না, ইসলাম নিয়ে মুসলমানদেরকে তাদের জন্মভূমিতে আল্লাহর দেওয়া জমিনে থাকতে দিবে না, তাদের বিরুদ্ধে মুসলমানরা অস্ত্র ধরবে, মারামারি করবে। এটাকে শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয়। রাসূলকে গালি দিলে জিহাদ হবে, কোরআনের বিরোধিতা করলে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর রাসূলকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের কর্মকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে, মুহাম্মদের আরবীর কর্মকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে যদি মূর্তি আর ভাস্কর্য স্থাপন করা হয়, তাহলে উলামায়ে হক্কানি রব্বানি প্রয়োজনে জিহাদে নামবে।
ইসলাম একমাত্র ধর্ম, তোর ভালো না লাগলে তুই ইসলামে তুমি বাড়ি যাবে কোনোদিন। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, তোমার ভালো না লাগলে আমাদের কিছু করার নাই। মুসলমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? ইসলাম মানুষ হত্যাকে সমর্থন করে না, মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না। সর্বোচ্চ থেকে সর্বনিম্নরা আজকে এই ওয়াজ করে, মঞ্চে এসে বলে ইসলামে উগ্রবাদ নাই। আচ্ছা, উগ্রবাদ বলতে কি বুঝান? নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, হজ করতেই হবে, যাকাত দিতেই হবে, পর্দা যাদের উপরে ফরজ হয়েছে তাদের পর্দা করতেই হবে, ইসলাম অনুযায়ী জীবন গড়তেই হবে। এটার নাম যদি উগ্রবাদ বলো, তাহলে 200 কোটি মুসলমানকে উগ্রবাদী হওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়েছে। কারণ আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এই মুমিনেরা, ঈমানদারেরা, ঈমানের দাবিদারেরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কাটছাট ইসলাম হলে চলবে না। খণ্ডিত ইসলাম দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। খণ্ডিত আমাল, নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, কিন্তু আল্লাহ রাসূল কেন 6 বছরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়ে করছে এটা ভালো লাগে না, তাইলে ঈমান না। ঠিক আছে, মাসালা স্পষ্ট কথা। কেউ যদি এটাকে ঘৃণা করে, এত বড় মহামানব তিনি কিভাবে এই অরুচিমূলক কাজ করলেন, 6 বছরের একটা শিশুকে বিয়ে করলেন, ছি ছি ছি, এ কথা বললে ঈমান থাকবো? কথা কর না হুজুর, কথা কর, থাকবো না ঈমান? না, ঈমান শেষ, ঈমান শেষ। এই ঈমান হরণ করার জন্য আজকে ঘাটে ঘাটে, পদে পদে, মোড়ে মোড়ে, বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায় ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নিউজ বাংলাদেশ, RDRSSSSKS, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাক বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, পিদিম বাংলাদেশ, আছে না নাই? চিনেননি এগুলার আপনারা? চিনবেন যারা ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, ফ্রিতে চিকিৎসা দেয়, আস্তে করে ঈমানটা হরণ করে নেয়। আপনাদের এই অঞ্চলে নাই মনে হয়? নাই, এনজিও নাই? আছে, আছে, আমার কাছে প্রমাণ আছে আপনাদের এই অঞ্চলে আছে। যে গত বছর আমি এই অঞ্চলে দাওয়াত নিয়ে আসছি, অমুসলিমদের দাওয়াতের জামাত নিয়ে আসছি ঢাকা থেকে। অনেকে জানেন, ঠিক না? এই যে অঞ্চলে দাওয়াত নিয়ে আসছি, কোন জায়গা এটা? বরুণা, বরুণা, হ্যাঁ, বরুণা এলাকা। সেখানে গিয়ে দেখি 2-3 পরিবার খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, এরপরে গেছি এখান থেকে 3 দিন শেষ করে দাকব থানা। হ্যাঁ হ্যাঁ, ওই দাকব থানায় গিয়ে দেখি মুসলমানের মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করে পূজা পালন করতে। যখন আমরা ওয়াজ করছি, মুসলমানের লোক ছেলে এসে, ওই মহিলার চাচা এসে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে, এইটার পরে হুজুর আমার তো কলিজা পুড়ে যাচ্ছে, আমাদের সমাজ, আমাদের সংসার, আমাদের পরিবারের প্রত্যেক সদস্য আজকে দিল ভেঙ্গে খান খান। কি হয়েছে? আমরা প্রত্যেকে দাঁড়িয়ে রাখছি, নামাজ পড়ি, হ্যাঁ, আমাদের মা বোনেরা পর্দাও করে মোটামুটি, কিন্তু আমার বাতিজি ভার্সিটি হাজ করছে করি, এক ব্যানওয়ালা হিন্দুর সাথে ফ্যাম করে চলে গেছে। তো তোমরা দিনদার পরিবার, তোমার মেয়েরে ভার্সিটি পর্যন্ত পড়াইছো কিনলে? প্রশ্ন তো আগে এটা আইবো, কথা বুঝেন নাই? পড়ানো ওয়াজিব। কেন ভার্সিটিতে পড়ানো ওয়াজিব? এই জন্য শিক্ষিত বানানো। এই ইহুদি খ্রিস্টানদের প্রদত্ত শিক্ষা সিলেবাসে পড়ানো ফরজ, ফরজে আইন, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, ফরজে কিফায়া। কোনটা এটা? বরং সহ শিক্ষা একসাথে পড়ালেখা ছেলে মেয়েদের করানো, এটা হারাম, কবিরা গুনাহ। হারাম মনে করলে ঈমান থাকবে, হালাল মনে করলে ঈমান চলে যাবে। কবিরা গুনাহকে কেউ যদি হালাল কয়, তার ঈমান থাকবে না। অনেকে কয় হুজুর খালি বাবরে ঈমান এত সোজা নেই, চলে যাবো খালি। তো ঈমান কি এত কঠিন নি? আপনি একবার ঈমানদার নাম রাখছেন আব্দুল মুমিন, এখন আপনি যত ঈমান বিরোধী কাজ করেন ঈমান আর যাবে না, এমন নাকি? নাম দিছে ইজ্জত আলী। জুতা দিয়া যত পিটান ই পিটান, জুতার মালা দিয়া যতই আপনারা আপনাদের এই পুরা থানার ভিতরে, হ্যাঁ, ডুমুরিয়া থানার ভিতরে ঘুরান, হেরার ইজ্জত যায় না। নাম হচ্ছে ইজ্জত আলী। এরকম নাকি? না, ঈমান যেমনি ভাবে আনতে হয়, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার চেষ্টা করে যেমনি ভাবে ঈমান আনতে হয়, ঠিক তেমনি ভাবে কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, ইজমা কিয়াস অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনকে ঈমান অনুযায়ী পরিচালিত করে ঈমানকে সংরক্ষণ করতে হয়, ঠিক কিনা? যদি ঈমানকে সংরক্ষণ করা না হয় তাহলে কালিমাতুল কুফর আছে না ভাই? এমন কিছু কাজ আছে, এমন কিছু কথা আছে যেটা বললে মুমিন মুরতাদ হয়ে যায়। এটা শিখেন, এটা শিখেন। ঈমান ভঙ্গের কারণ কয়টি? কয়জন কইতে পারবো? ইল্লা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাও তো আল্লাহর শুকর যে কইতে পারছি। বড় বড় ঈমান ভঙ্গের কারণ 10টি, এছাড়াও আরো অগণিত আছে। আছে না নাই? এগুলো উলামায়ে হক্কানি রব্বানি আছে। তাদের থেকে ওযু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, হজ ভঙ্গের কারণ, যাকাত ভঙ্গের কারণ সব আমরা জানি। কি কারণে হজ ওয়াজিব হবে না, কি কারণে যাকাত ওয়াজিব হবে না, ওযু কখন ভেঙে যাবে, নামাজ কখন ভেঙে যাবে, জানি কি জানি না? তো কি কারণে ঈমান চলে যাবে এটা জানা দরকার আছে ভাই। কারণ ঈমান তো সবার আগে। তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। সাহাবায়ে কেরাম বলছে আগে ঈমান শিখছি পরে কোরআন শিখছি। আজকে ঈমানেরই খবর নাই। ঈমান কোন কথা বললে চলে যাবে, কোন কাজ করলে চলে যাবে, উম্মতকে আগে সেটা শিখাইতে হবে, এরপরে শানে রিসালাত সম্মেলনে ঢুকতে হবে, ঠিক কি না? আগে ঈমান আনেন, পরে রাসূলের পুরা জিন্দেগি আপনার জীবনে বাস্তবায়ন করেন। রিসালাতের 23 বছর হুবাহু চুকাতু সাধ্য অনুযায়ী পালন করার চেষ্টা করতে হবে, জান প্রাণ দিয়ে, জান প্রাণ দিয়ে চেষ্টা করে যেতে হবে। তাহলে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই কথাটা আজকে আমাদের মুসলমানদের দিল থেকে সরায় দেওয়ার জন্য এরা এই গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে, বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে ইসলামই একমাত্র সঠিক ধর্ম। এই কথা বলার কারণে কেউ আমাদেরকে উগ্রবাদী বলুক, জঙ্গিবাদী বলুক, আর এই সাম্প্রদায়িক বলুক, তাতে আমাদের কিছু আসে আর যায়। কারণ আমাদেরকে তো আল্লাহ বলছে বলতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মাহমুদ গুনবী কইছে না আল্লাহ কইছে? আল্লাহ কইছে। সুতরাং এটা আমাদেরকে মানতেও হবে, বিশ্বাসও করতে হবে। সুতরাং যদি এটাই সঠিক হয়, এটাই বাস্তব হয়, এটাই আমাদের আকীদা হয়, ঈমান হয়, তাহলে বলতে হবে বর্তমান বিশ্বে যে 750 কোটি, 550 থেকে 600 কোটি অমুসলিম আছে, এরা কি মৃত্যুর পরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ঈমান আনা ছাড়া মৃত্যুবরণ করলে অবশ্যই কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং এই হিন্দু, বৌদ্ধ, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। দাওয়াত পাওয়া তাদের অধিকার, গ্রহণ করা না করা তাদের ইচ্ছা। কথা বুঝতেছেন? গ্রহণ করা না করা সেটা কার হাতে? আমরা কাউকে মুসলমান বানাইতে পারবো না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার হাবিব, আপনি কেন নিজেকে ধ্বংস করে দিচ্ছেন? ফালাআল্লাকা বাকুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, ফালাআল্লাকা বাকুন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। আপনি এমন করতেছেন কেন? আপনি পরিবারের খবর নিচ্ছেন না, নিজের খবর নিচ্ছেন না, পেটে বাদর বেঁধে ফেলেছেন। আপনি এমন আত্মহুতি করবেন না। এরা যদি ঈমান না আনে, মুসলমান না হয়, কালিমা না পড়ে, তাহলে কি আপনি আপনাকে ধ্বংস করে দিবেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এটা আপনার দায়িত্ব না। আপনি কাউকে চাইলে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? কিন্তু আপনার দায়িত্ব হলো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার হাবিব, আপনার কাছে যে হেদায়েতের বাণী আমি পৌঁছিয়েছি, নাজিল করেছি কোরআন, এটাকে হুবাহু জুকাতু, কোনো প্রকার পরিবর্তন ছাড়া, রাগ ডাক ছাড়া, লুকানো ছাড়া উম্মতের সামনে তুলে ধরেন। ওয়াইন লাম তাফআল, যদি আপনি এই তাবলীগের কাজ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনি কি মনে করেন আপনি হক কথা বললে, উম্মতের সামনে হক মাসালা তুলে ধরলে, উম্মতের সামনে দ্বীনের সঠিক রূপরেখা তুলে ধরলে, তাহলে উম্মত আপনার ক্ষতি করবে, মানুষ আপনাকে মেরে ফেলবে, হত্যা করবে, গুম করবে, খুন করবে, আপনার ছেলে মেয়েকে এতিম করবে, আপনার স্ত্রীকে বিধবা করবে, আপনার বাপ মায়ের কোল খালি করবে, সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করবে, রাষ্ট্র থেকে বের করে দিবে, আপনাকে শহীদ করে দিবে। শুনে রাখেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি যদি দাঈ ইলাল্লাহ হন, মুবাল্লিগ ইসলাম হন, প্রকৃত নবীর ওয়ারিস হন, তাহলে আপনাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ। আমাদেরকে রক্ষা করবে কে? দুনিয়ার কোন সুপার টাওয়ার মাওয়ার এগুলারে গণার টাইম নেই।
কথা বুঝেন নাই? আমরা সুপার পাওয়ারের গণিনি, গণছেনি দেখেন না আফগানিস্তানে 18 বছর পিটাইয়া বুকের ভিতরে মাটি বাজাইয়া, মাটি না তো পাথর, জানেন না আপনারা? কে জানেন? আফগানিস্তানের মোল্লারা আজকে মৌলবাদীদেরকে খুব গালি দেয়, হুমকি দেয়, মৌলবাদী রাস্তা না, বাংলাদেশে রাখবো না। আচ্ছা মৌলবাদী থাকে না, তুই থাকস, অবস্থা কি হয় একটু অপেক্ষা কর। কথা বুঝেন নাই? আরে বেটা এই দেশ স্বাধীন করছে মৌলবাদীরা। এই হুজুরেরা যদি 55,000 আলেম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অকাতরে নিজের জান শহীদ করে না দিত, নিজের জীবনকে বিপন্ন না করত, তাহলে বাংলাদেশ পাকিস্তান তো দূরের কথা, তোর অস্তিত্বই পাওয়া যেত না। সারা জিন্দেগি বিলাতীদের হুজা করতে করতে টান যেত। কি মনে নাই? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে জিহাদের ফতোয়া কে দিছিল? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। মৌলবাদী আছিল না তোমার মতো এই ধর্মনিরপেক্ষতাবাদী আছিল? মৌলবাদী মানি হলো যারা মূলের সাথে থাকে, মূলের সাথে। বুঝেন নাই? মৌলবাদীর ব্যাখ্যা লাগে জানেনও না, মানে বেওকুফ, গাদা, গন্ডমূর্খ, জাহেলে মুরাক্কাব, আপনি যা শব্দ দিবেন এদের কোনো হকাতে হবে না। এত গন্ডমূর্খ পত্রিকা আইছে বা এক একটা খেলা গাছ, এমপি মন্ত্রী ভাব কি খেলা হবে? কার সাথে খেলবো? হুজুরদের সাথে। হুজুরদের সাথে মানি আল্লাহর সাথে। কি হুজুররা কার ওলি? আল্লাহর ওলি না? আল্লাহর বন্ধুদের সাথে যারা খেলবে বলে তাদের সাথে তাদের মোকাবেলা আল্লাহ খেলবে ইনশাআল্লাহ। 14 গোষ্ঠীর অস্তিত্ব নিপাত যাবে ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে কথা বলার আগে চিন্তা করে বলতে হবে। এই পর্দার মা বোনেরা, শুনেছি অনেক মা বোনও ওয়াজ শুনতে আসছেন, ঠিক কিনা? নিজের সন্তানদেরকে সহি শিক্ষা দেন। হুজুরের বিরুদ্ধে খেলবে এমন সন্তান বানায়েন না, তাহলে আপনারা লইয়া গিয়া জাহান্নামে খেলবে। বুঝবেন? মন ভালো না লাগলে মরিল। সুসন্তান জন্ম দিচ্ছেন না কুসন্তান জন্ম দিচ্ছে, চোখ বন্ধ করলে বুঝবেন। এমপি হয়ে গেছে, হোলা মন্ত্রী হয়ে গেছে, কি খুশি! হোলা দেখবেন জাহান্নামে লয়ে যাবে। ঠিক কিনা? হোলারও ঈমান নাই। যেই বাপ মা এমন কুসন্তান জন্ম দিছে, ওই বাপ মায়েরও ঈমান নাই। আলেমের বিরুদ্ধে মায়েরা, নিজেদের সন্তানকে আল্লাহওয়ালা বানানোর নিয়ত করো। নিয়ত করো তোমার ছেলে শাহদালাল হবে, শাহফারান হবে, খাজা মখদুম হবে, মঈনুদ্দিন চিশতি হবে, বাবা আদম শহীদ হবে, সৈয়দ আলী হামদানি হবে, নিজামুদ্দিন আউলিয়া হবে, কেরামত আলী জৌনপুরি হবে, খান জাহান আলী হবে, শাহ আমানত হবে। তোমার ছেলে সালাউদ্দিন আইয়ুবী হবে, সুলতান মাহমুদ গজনবী হবে, মোহাম্মদ বিন কাসেম হবে। তোমার সন্তান হবে যোগশ্রেষ্ঠ মুজাহিদ, মুবাল্লিগ, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস। তোমার সন্তান হবে শাহ আহমদ শফী। তোমার সন্তান হবে আল্লামা বাবুনগরী। নিয়ত করতে অসুবিধা আছে? সৎ কাজের নিয়ত করো না। আর হলো গম চোর, আটা চোর, চাইল চোর, তেল চোর। তুইও চোর হবি, আমরা কিছু আমগো কিছু আসে যায় না। আমাদের ছেলে মেয়েরা ইনশাল্লাহ না খেয়েও মরলেও ওই সমস্ত চোর হইতে যাবে না। আমরা দোয়া করি, চেষ্টা করি, নিজের যতটুকু তৌফিক আছে। বাকি তো যখন নিজে থাকবো না, নিজের হিসো হাওয়াসের বাইরে নিজের কর্তৃত্বের বাইরে, সেটা তো আল্লাহর হাতে, ঠিক কিনা? আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ চেষ্টা করবো জান প্রাণ দিয়ে আমাদের সন্তানদেরকে নাস্তিক্যবাদ শিক্ষা দিব না ইনশাআল্লাহ। মায়েরা হিম্মত করো, আজম করো, নিয়ত করো, দোয়া করো, আল্লাহ আমার ছেলে মেয়ে অবশ্যই হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুবাল্লিগ হবে, মুজাহিদ হবে, তোমার দ্বীন রক্ষার জন্য তোমার রাস্তায় শহীদ হবে। অন্যায়ভাবে হত্যা করো, উইগুরের 1.5 কোটি মুসলমানকে অন্যায়ভাবে জেলখানায় বদ্ধ করে রাখো। তোমরা যদি আরাকানের কাশ্মীরের মুসলমানদেরকে অন্যায়ভাবে লকডাউন করে রাখো, তোমরা যদি একের পর এক দিল্লির মুসলমানদেরকে বন্দে মাতরম বলা না বলার অপরাধে হত্যা করে থাকো, তো শুনে রাখো তোমাদের বিরুদ্ধে মারামারি করা মুসলমানের উপরে ফরজ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা জিহাদে নিজে উপস্থিত হয়েছেন, অগণিত জিহাদে সাহাবায়ে কেরামকে পাঠাইছেন। সুতরাং আমরা এত বড় গাদ্দারি, এত বড় মুনাফিকি, এত বড় বেঈমানি, এত বড় আল্লাহ রাসূল বিরোধী কথা বলতে পারি না যে ইসলামে জিহাদ নেই। আমাদেরকে বলতেই হবে ইসলামে জিহাদ। তো তুই করস না, হারি না, দুর্বল ঈমান, দুর্বল হাত দুর্বল, ঈমান দুর্বল, আর সমস্যা আছে। আল্লাহর কাছে মনে করি, আল্লাহ আর তুমি মুনাফিকের কাতারে উঠেছে, অন্তত বাঁচাই দিস কোনোভাবে। আল্লাহ মেহেরবানি করে আমাকে তুমি ঈমানদারের কাতারে উঠাইও, আল্লাহ বেঈমান বানাইও না। কিন্তু আমি জিহাদকে সন্ত্রাস বলে মুরতাদ হইতে রাজি না। এতটুক জিনিসটা অন্তত করেন, এতটুক জিনিস হিম্মত করেন। যারা করতে পারে তাদের জন্য দোয়া করেন। এই কথা বলিয়েন না যারা ফ্রান্সের শিক্ষককে হত্যা করছে তারা সন্ত্রাসী। খবরদার, তারা আল্লাহর জমিনে শ্রেষ্ঠ আল্লাহর বান্দা, শ্রেষ্ঠ আল্লাহর ওলি। এটা সারা দুনিয়ার মুসলমানের উপরে ওয়াজিব হয়েছে ওই ফ্রান্সের শিক্ষককে দুনিয়া থেকে বিদায় দেওয়া। সেটা ওই সেসনিয়ার যুবক করছে, তাকে তো স্বর্ণের মেডেল দেওয়া দরকার। সেখানে তাকে সন্ত্রাসী বলো, তাহলে তুইও সন্ত্রাসী, সবচেয়ে বড় সন্ত্রাসী তুমি। মাসালা পরিষ্কার হইতেছে? আরে শোনো, আজকে আসি কালকে নাও থাকতে পারি, 1 মিনিটের বিশ্বাস নাই। আমরাও গুম খুন হত্যা এগুলোর লিস্টে আছি। যত লিস্টই করুক রে বাবু, আমরা আল্লাহর সাথে গাদ্দারি করতে পারবো না, আল্লাহ রসুলের সাথে গাদ্দারি করতে পারবো না, দ্বীন ও ইসলামের সাথে গাদ্দারি করতে পারবো না। মুসলমান ইসলামের সাথে গাদ্দারি করতে পারবো না, কারণ এটা আমাদেরকে আল্লাহ এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি। আরে বেটা, আমাদের বৈশিষ্ট্যই হলো আমরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। আমরা আল্লাহর উপরে কাউকে ভয় করি। আমাদের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সুপার পাওয়ার এগুলারে আমরা সম্মান করি, ইজ্জত করি, পূজা করি না। কথা বুঝতেছেন? আমরা তো মরে যাইতে পারি, মেরে ফেলতে পারে, কাজ কি বন্ধ হবে? আপনারা তৈরি হবেন। এই মাঠের যারা আছেন প্রত্যেকে নিয়ত করেন উসুলে শরীয়ত অনুযায়ী নিজের জীবন কোরবান করতে প্রস্তুত ইনশাআল্লাহ। ইসলামে মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না, এই কথাটা এডিট করতে হবে, কারেকশন করতে হবে, পরিবর্তন করতে হবে, একটু বাড়াইতে হবে, লিখতে হবে। অন্যায়ভাবে মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না। আপনি যদি এমনি কোন ইসলামে মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না, তো 5 বছর পরে পৃষ্ঠ উল্টাই দিয়া বলবে তোমাদের নবী তো বদরের ময়দানে মানুষ হত্যা করছিল। করনো করছেনি আপনি কোন? আল্লাহর রাসূলের এক বদমাশে কইছিল না, আনা আক্তুলুকা, এই যে গাদা ফালতেছি মুহাম্মদ তোরে হত্যা করার জন্য। আল্লাহর রাসূল কি কইছে? শুনে রাখ মুরতাদ বেঈমান, আমি মুহাম্মদ তোকে হত্যা করব। তো করছিল নি বদরের যুদ্ধে? এখন যে আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ নামক কুফরি শিরকি মতবাদওয়ালারা শিখায় মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না। আপনি যদি এটাকে কারেকশন না করেন, আপনি যদি এদেরকে শিখাইয়া না দেন, খবরদার এই কথা এইভাবে বলবা না। বলতে হবে অন্যায়ভাবে মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না। যদি এটা কারেকশন না করেন তাহলে 20 বছর পরে বলবে নবী মুহাম্মদ নিজেই জান্নাতে যাবে না, কিসের শাফাআত করবে? শাফাআতের আশা তো সবাই করে, যত বড় হুজুর হোক, যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, আল্লাহ রাসূলের শাফাআত ছাড়া কেউ আসেনি। এত বড় সার্কাস আসেনি, এত বড় গাদ্দার আসেনি, এত বড় অহংকারী আসেনি জমিনে, নাই। তাহলে আল্লাহ রাসূলের শাফাআত পাইতে হলে আল্লাহর রাসূলের শাফাআতের এই দেখেন, তারা আল্লাহ রাসূলকে বিপদে ফেলে দেওয়ার জন্য আল্লাহ রাসূল যে শাফাআতে কুবরা করবে এটাকে তারা মাটি চাপা দেওয়ার জন্য এই বাক্যটা ব্যবহার করছে। শুনতে কি সুন্দর! মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না। 20 বছর চালাবে, 30 বছরের সময় স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা, ব্রাক আশা কারিতাসের ছেলে মেয়েরা বলবে, আহা নবী মুহাম্মদ মহামানব ছিলেন, দি 100 এর ভিতরে 1 নম্বর ছিলেন, কিন্তু উনি মানুষ হত্যা করেছেন। বুঝেন নাই? উনার এই কাজটা তো পছন্দ হইল না। এই কাজটা পছন্দ, উনি রহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত, তো হত্যা করলেন কেন? এগুলো সব নাস্তিকদের কথা। ঈমান চলে যাবে, ঈমান। এজন্য শুনে রাখো স্পষ্ট কথা, মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না এভাবে নয়, বরং অন্যায়ভাবে মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না। কোন অমুসলিমকেও অন্যায়ভাবে হত্যা করা জায়েজ, শরীয়তে অনুমতি
কোন অমুসলিমের সম্পদও অন্যায়ভাবে গ্রাস করার অনুমতি ইসলামে নাই। তাহলে ইসলাম একমাত্র ধর্ম, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আমাদের আশেপাশে হিন্দু জাতি আছে না নাই? এরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হিন্দুরা যদি আমার মাইকের আওয়াজ শুনেন, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা আদম হওয়ার সন্তান, মুহাম্মদ আরবীর উম্মত, আল্লাহ তাআলার বান্দা বান্দি। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এ দুনিয়ার সমস্ত মানুষেরা, এ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি, শুনে রাখো, সমস্ত মানুষেরা, ইন্না খালাকনাকুম, নিশ্চয়ই আমি রব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ আর এক নারী থেকে, আদম আর হাওয়া থেকে। তাহলে হিন্দুরাও আদম হাওয়ার সন্তান, ঠিক কি না? বৌদ্ধরাও আদম হাওয়ার সন্তান, খ্রিস্টানরাও আদম হাওয়ার সন্তান, সাঁওতালেরাও আদম হাওয়ার সন্তান, গারোরাও আদম হাওয়ার সন্তান। এরা সবাই মুহাম্মদ আরবীর উম্মত, বাকি এরা হলো উম্মতে দাওয়াত, আর আমরা মুসলমানরা হলাম উম্মতে ইজাবত। মুসলমানরা কি? উম্মতে ইজাবত। কোনোভাবে ইসলাম পেয়ে গেছি, ঈমান পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। পৃথিবীর বুকে সবচেয়ে বড় নিয়ামত এই জমিনে আল্লাহর বান্দা বান্দীদেরকে দেওয়ার জন্য আল্লাহর কাছে এই ঈমানের চেয়ে আল্লাহর খাজানায় আর দামি কোনো সম্পদ। এই জন্য আল্লাহ বলছেন, যদি আমার কাছে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্য একটা মশার পাতা পরিমাণ হইতো, তাহলেও আমি কোনো অমুসলিমকে এক ডোক পানি পান করাতাম না, ঠিক কিনা? তাহলে এই দুনিয়ার চেয়েও দামি হলো কি? ঈমান। সেই ঈমান আজকে আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সবচেয়ে দামি সম্পদ আমরা পেয়েছি। এই জন্য আমাদের দায়িত্ব হলো আগে এটাকে সেভ করা, সাথে সাথে এটা অনুযায়ী জীবন যাপন করা, নিজের পরিবারকে, পরিবারের প্রত্যেক সদস্যকে এই ঈমানের উপরে তোলার মেহনত করা, সাথে সাথে নিজের প্রতিবেশী অমুসলিম হিন্দু বৌদ্ধ উপজাতিদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, ঠিক কিনা? কারণ হিন্দুরাও যদি ঈমান না আনে তাহলে জাহান্নামে যাবে, আর কাল কিয়ামতের মাঠে তখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কাল কিয়ামতের মাঠে এই 550 কোটি 600 কোটি অমুসলিমকে যখন দলে দলে জাহান্নামে দেওয়া হবে, আর তারা জাহান্নামে দেওয়া অবস্থায় তাদেরকে দারোয়ান জিজ্ঞেস করবে, জাহান্নামের দারোয়ান বলবে, কিরে ভাই তোমরা জাহান্নামে যাও কেন? তোমাদের কাছে কি এই জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী আসে নাই? তখন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমরা বলবে, না রে ভাই, এই দুনিয়াতে তো আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। আল্লাহ তো বলেছে, লিকুল্লি উম্মাতির রাসূল লিকুল্লি কওমিন হাদ ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব তো এর পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না। ভাই আমরা তো দুনিয়াতে এসেছি মুহাম্মদ আরবী সর্বশেষ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার 1452 বছর পরে, তখন তো আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। সুতরাং আল্লাহ যে বলেছে ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া কাউকে শাস্তি দিব না। আজকে আমাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ বলবে, কেন? ও আমার বান্দা বান্দীরা, তোমাদের কাছে আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি। নবী আর আসবে না মুহাম্মদ আরবীর পরে, কিতাব আর আসবে না আল কোরআনের পরে, কিন্তু নবীওয়ালা কাজ, রিসালাতের দায়িত্ব তো আমি বন্ধ করি নাই। শানে রিসালাত তো আমার বান্দা বান্দীরা, মুমিন মুমিনারা প্রতি বছরই আলোচনা করেছি, তারা কি তোমাদের কাছে যায় নাই? আমি তো বলেছি কোরআনকে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন পবিত্র রমজান মাসে নাযিল করা হয়েছে হুদাল লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য। কোরআন কাদের জন্য? হুদাল লিন-নাস না হুদাল লিল মুসলিমিন? হুদাল লিন-নাস। আমি নবীকে পাঠিয়েছি ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস না লিল মুসলিমিন? লিন-নাস, সমস্ত মানুষের জন্য সর্বশেষ নবী, বাশীরান ওয়া নাযীরা। আমি তো নিজেকে বলেছি মালিকিন নাস ইলাহিন নাস, সমস্ত মানুষের মালিক, সমস্ত মানুষের মাবুদ। আমি তো মালিকুল মুসলিমিন বলি নাই। আমি তো আমাকে বলেছি মালিকিন নাস, উম্মতে মুহাম্মদী, তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সেখানেও তো লিন-নাস বলেছি, সমগ্র মানব জাতির কল্যাণে। তো এই মুসলমানরা, ওলামায়ে হক্কানি রব্বানিরা, তোমাদেরকে কি মানুষ মনে করে নাই? না, তোমাদের কাছে দাওয়াত দেয় নাই? তখন এই হিন্দুরা, এই আমার মাইকের আওয়াজ যদি কোনো হিন্দু পরিবারের সদস্যরা শুনে থাকেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কাল কিয়ামতের মাঠে হতেও পারে, যদি আপনি কোনো না কোনো ভাবে ইসলামের দাওয়াত না পান, আপনি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বলে দিতেও পারেন, মা
জানা মিন বাশিরিন ওয়ালা নাযির। না আল্লাহ, আমাদের কাছে তো জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী আসে নাই। আপনি যদি বলে থাকেন এই উম্মতকে সমস্ত মানুষের জন্য সৃষ্টি করেছেন, তো এই মুহতামিম সাহেব, মুহাদ্দিস সাহেব, মুবাল্লিগ সাহেব, এই মাওলানা সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসলমান সাহেব, মুসল্লি সাহেব, ব্যবসায়ী সাহেব, ছেলেরা ছেলেদের বিরুদ্ধে, মেয়েরা মেয়েদের বিরুদ্ধে বলবে আল্লাহ আমরা তো এই মুসলমানদের সাথে একই গ্রামে বসবাস করেছি, একই খেতে চাষাবাদ করেছি, একই রাস্তা দিয়ে চলাফেরা করেছি, একই বাজারে বাজারঘাট করেছি। আল্লাহ দুনিয়াবি সকল লেনদেন আমরা মুসলমানরা হিন্দুরা ভাগাভাগি করে নিয়েছি, কিন্তু কোনোদিন এই মুসলমানরা আমাদেরকে মুখ খুলে বলে নাই ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ আমরা মনে করতাম প্রত্যেকের ধর্মই সঠিক, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে, নরক থেকে বেঁচে যাবে, কিন্তু এই উলামায়ে কেরাম, এই মুসলমানেরা জানতো না আল্লাহ একজন, ধর্ম একটা, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ও আল্লাহ কোনোদিন তো মুসলমানরা এই দাওয়াত আমাদেরকে দেয় নাই, যদি দাওয়াত দিত হয়তো বা ঈমান আনতাম। বলতে পারে কি পারে না? আরে পারে। গত 3-4 বছর আগে আমরা দাওয়াত দিতে গিয়েছি নোয়াখালীর চৌমোহনীর রাধা মন্দিরে। 1.5 ঘন্টা দাওয়াত দিয়েছি প্রধান পুরোহিতকে, আর 1 ঘন্টা দাওয়াত দিয়েছি ওই রাধা মন্দিরের এই ম্যানেজিং কমিটিদেরকে। দাওয়াত দেওয়ার পরে 2.5 ঘন্টা পরে ম্যানেজিং কমিটির প্রায় 70 বছরের বৃদ্ধ ব্যক্তি বলতেছে, হিন্দু ও মুসলমান ওলামায়ে কেরাম, হুজুররা, আহা আপনারা আজকে যেই দাওয়াত নিয়ে আসছেন, এই দাওয়াত তো আমাদেরকে কোনো মুসলমান কোনোদিন দেয় নাই। আমাদের পাশেই হলো এই চৌমোহনীর বড় মসজিদ, বাজার মসজিদ, ওই মসজিদের মুসলমানদের সাথে আমাদের উঠা বসা হয়, দেখা সাক্ষাৎ হয়, আদব দিয়ে অনেক সময় হুজুরদের কাছ থেকে পানি পোড়া নিয়ে আসি। কোনোদিন তো কোনো মুসলমান এই দাওয়াত আমাদেরকে দেয় নাই। 2014 সালে আমার এক ভাই আব্দুল কবির নামে মুসলমান হয়েছে, মিরপুর 12 নম্বরে আমার মাদ্রাসার পাশেই তার গার্মেন্টস আসে। সে বলতেছে হুজুর আমি যখন, আমার মা 100 বছরেরও বেশি হয়েছে, আমি মুসলমান হয়েছি অনেক আগে, আল্লাহ আমাকে অর্থ সম্পদ দিয়েছে, মায়ের গ্রামের বাড়িতেও বাড়ি করে দিয়েছি, বিদ্যুৎ নিয়ে দিয়েছি, ফ্রিজ নিয়ে দিয়েছি, আবার বগুড়া শহরেও মায়ের জন্য একটা ফ্ল্যাট ভাড়া করে দিয়েছি। মা যেখানে ভালো লাগে, ঢাকা শহরে আমার ফ্ল্যাট আছে, কিন্তু আমার মা স্বামীর বাড়ি ছেড়ে আসতে চায় না। আমার মা এখনো মুসলমান হয় নাই, আমি তো মুসলমান হয়েছি, আল্লাহ কবুল করেছে, হেদায়েত পেয়েছি মাহমুদ ভাই, কিন্তু আমার মা এখনো মুসলমান হইতেছে না। আমার কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যাচ্ছে। আপনি একটু চলেন আমার মাকে দাওয়াত দেওয়ার জন্য। ঢাকা শহর থেকে বগুড়া শহর, বগুড়া শহর থেকে আরো 1 ঘন্টার রাস্তা। তার গ্রামের বাড়িতে যাওয়ার সময় সে বগুড়া শহর থেকে তার বাল্যকালের বন্ধুকে নিয়েছে, বলে মাহমুদ ভাই ইনি হলেন আমার বাল্যকালের বন্ধু, আর তার বাবা ছিল আমার বাবার বাল্যকালের বন্ধু, এরা মুসলিম পরিবার, আমরা হিন্দু পরিবার, আপনি আমার মাকে একে সাথে নিয়ে দাওয়াত দেন, আমার মা একে ভালো করে চিনে। আমি অন্যান্য আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করি, যখন আমি তার মাকে গিয়ে আধা ঘন্টা দাওয়াত দিলাম, 30 মিনিট দাওয়াতের পরে ওই মা, বুড়ি মা চোখের পানি ফেলে দিয়ে বলতেছেন আর কাঁদতেছেন, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলামই একমাত্র সঠিক ধর্ম, তাহলে আজকে আমার বুড়ার কি হবে? আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার ছেলে বুড়াকে ইসলামের দাওয়াত দেয় নাই। বলেন কাল কিয়ামতের মাঠে অভিযোগ করতে পারে কি পারে না? পারে। আমি আসার সময় আমাকে এই ভাই আমাকে দাওয়াত দিয়েছে, উনি আমাকে শোনাইতেছিল, হুজুর আলহামদুলিল্লাহ অনেক হিন্দুরাও আমাদেরকে সহযোগিতা করে, অনেক হিন্দুদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, হিন্দুদের জন্য আমি মোটরসাইকেল বিক্রি করে রাস্তা করে দিয়েছি, আমার সাথে তাদের খুব ভালো সম্পর্ক, এরা আমাকে ভালো পায়, আমার খুব সুনাম করে, খুব ভালো কথা। কিন্তু এই হিন্দু যদি মুসলমান না হয়, আপনার কাছে ইসলামের দাওয়াত না পায়, আপনি যদি তাকে স্পষ্ট বলে না দেন ভাই ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই দাওয়াত তোমাকে দেওয়া আমার দায়িত্ব, দাওয়াত পাওয়া তোমার অধিকার, গ্রহণ করবা কি করবা না সেটা হলো আল্লাহর হাতে। যদি দাওয়াত না দিই আমি নিজে ধরা খেয়ে যাব, তুমি বলবা মা জানা মিন বাশিরিন ওয়ালা নাযির, এই জন্য দাওয়াত দিয়ে দিলাম। একটু গিয়ে চিন্তা করো, আল্লাহ এক, ধর্ম একটা, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? যদি এই কথা না বলে থাকেন তাহলে কাল কিয়ামতের মাঠে বলতেও পারে ওয়াজ মাহফিলের জন্য টাকা দিয়েছি, মাদ্রাসার জন্য টাকা দিয়েছি, মুসলমানকে ভোট দিয়েছি, মুসলমানের পক্ষে দাঁড়িয়েছি, কিন্তু মুসলমান তো কোনোদিন আমাদেরকে আমাদের যে পাওনা দ্বীনের দাওয়াত এটা দেয় নাই। এই জন্য দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তাদের অধিকার। অমুসলিমরা বলতে পারে, কোনো হিন্দু বৌদ্ধ ভাই বোন বলতে পারে, হিন্দুরা বলতে পারে হুজুর তুমি যা বললা এটা তো কোরআন থেকে বললা, আমরা তো আমাদের কিতাব মানি, আমাদের কি মানি? আমাদের কিতাব আছে, আমাদের ধর্ম আছে। তো বলবো হিন্দু
হিন্দুরা বলো তোমাদের ধর্মের নাম কি? বলবা হলো তোমাদের ধর্মের নাম হলো হিন্দু। হিন্দু কোনো ধর্মের নাম নয়, ধর্মের নাম হলো সনাতন, ইস্কন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনিভাবে 14টা আছে। তোমাদের অধিকাংশ হিন্দুরা দাবি করে সনাতন ধর্মের অর্থ করে যা পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। আমি বলবো হিন্দুরা, হিন্দু জাতিরা, তোমাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন কিতাবের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্র, কট উপনিষদের 2-এর 1-এর 11 নং মন্ত্রে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কেউ নাই, নেহ না নাস্তি নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। হিন্দু ভাই বোনেরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে লা ইলাহা হতি পাপম ইল ইলাহা পরম পাদম জম্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামো মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। যদি 80 বছরের কাফের কাফের আজকে এই মুহূর্তে ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, আস্থার সাথে অন্তর থেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিমিষে তার 80 বছরের গুনাহ ছারখার হয়ে যাবে। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা লা ইলাহা হতি পাপম ইল ইলাহা পরম পাদম। ও হিন্দুরা, তুমি যদি চাও বৈকুণ্ঠ নামক স্বর্গে যাবে মৃত্যুর পরে, তো জপি নামো মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে হতার মিন্দ্র মহাশারিন্দ্র ভৌ আল্লাহ রাসূল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রকিং বরস্য আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহা ইন্দ্র হলো এক আল্লাহ। মুহাম্মদ আরবি হলেন পরম বরণীয় অনুসরণীয়। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কোনো হিন্দুকে পেয়ে আপনি বলবেন দাদা তোমাদের নিকটে যোগ কয়টা, কাল কয়টা? তো তারা বলবে কাল হলো 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। বলে দাদা এখন যে যোগ চলে তাকে তোমাদের শাস্ত্রে, তোমাদের বেদে, তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায় কি বলা হয়? তো তোমাদের নিকটে সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ, রেফারেন্স বুক হলো পুরাণ। আর পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রাসূল হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবে। সম্বল মানে নিরাপদ স্থান, যার আরবি হলো বালাদুল আমিন। কোরআন শরীফে মক্কা মুআজ্জামার আরেকটা নাম হলো বালাদুল আমিন। ঠিক কিনা হুজুর? আল্লাহু আকবার। অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ যুগের শেষ নবীর মায়ের নাম হবে সৌম্য বা সুমতি। হিন্দু ভাই বোনেরা ভালো করে শোনো, সৌম্য বা সুমতি এটা হলো সংস্কৃত ভাষা, এর বাংলা হলো নিরাপদ। বাংলা কি? নিরাপদ। এর আরবি হলো আমেনা। আল্লাহু আকবার। তার পিতার নাম হবে বিষ্ণু, যশ ভগবান বা আল্লাহর গোলাম, আরবি হলো আব্দুল্লাহ। তার নিজের নাম হবে নরাশংসং। হিন্দুরা অথর্ববেদের পৃষ্ঠায় পৃষ্ঠায় উল্টায়া দেখো নরাশংসং অর্থাৎ প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং হে হিন্দুরা, তোমরা যদি এখন বৈদিক ধর্ম পালন করতে হয়, প্রকৃত হিন্দু হতে হয়, প্রকৃত বৈদিক ধর্মীয় হতে হয়, প্রকৃত সনাতন ধর্মীয় হতে হয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নাই। ঠিক কিনা? দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। আমরা চাইলে কাউকে হেদায়েত দিতে পারবো, হেদায়েত দিবে কে? কিন্তু দাওয়াত দিতে পারবো কিনা? অবশ্যই দাওয়াত দিতে হবে। অন্যথায় ওই যে ব্রাক আশাকারিতাস ইউনিসেফ ইস্ট ইন্ডিয়া কোম্পানির খেলাতো ভাই, বুঝেন না আপনারা? মনে হয় এই যে এনজিও রিন্টিন গরু ছাগল দেয়, এরা তো ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ইতিপূর্বে ব্যবসার নামে এসে রাষ্ট্র দখল করে নিয়েছে। ওই সময় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতুয়ার কারণে আল্লাহু আকবার, যুগান্তকারী ফতুয়া মিয়া, এমন ফতুয়া দিছে ব্রিটেনের মসনদ খান খান হয়ে গেছে, থরথর করে কাঁপা শুরু হয়েছে। সে সেখান থেকে ফোর্স পাঠাইছে, টিম পাঠাইছে, গবেষণা টিম। কি কারণে, কিভাবে, কেন? এত আমাদের শক্তি থাকা সত্ত্বেও তাদের কথা ছিল এমন কোন জমিন নাই যেখানে সূর্য উঠে সূর্য ডুবে সেখানে আমাদের কি চলে না, রাজত্ব চলে না, আমাদের শাসন চলে না। সেখানে এই হিন্দুস্তানের এই বাঙালিরা, এই হিন্দুস্তানিরা কিভাবে আমাদের বিরুদ্ধে আন্দোলন করলো? কোন এই পরাশক্তি অ্যাটম বোম এটা কিটা বাইর করো? তো কয় এটার অ্যাটম বোমের প্রধান হলো হুজুররা।
আরে আইজো তাগুত পরাশক্তি কুফরি শক্তি ইহুদি খ্রিস্টানের দালাল দাজ্জালি বাহিনীরা সবচেয়ে বেশি ভয় পাইতেছে উলামায়ে হক্কানি রব্বানিকে, সবচেয়ে বেশি ভয় পাইতেছে হেফাজতে ইসলামকে, সবচেয়ে বেশি ভয় পাইতেছে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। কারণ এরা জানে আল্লামা জুনায়েদ বাবুনগরী এক হুঙ্কার দেওয়া দরকার, কায়েদে মিল্লাত, আল্লাহ তাকে নেখায়াত দান করেন, আল্লাহ তাকে সকল প্রকার ডাইন বাম উপরের নিচের সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। এই হেফাজতে ইসলাম যদি এখনো ডাক যায় জিহাদের জন্য, এই দেশের মুসলমানরা একবার ভুল করেছে, শুনে রাখো, শুনে রাখো তাগুতি বাহিনীরা, ইহুদি খ্রিস্টানের দালালরা, তোমরা যদি মনে করো এই মুসলমানদেরকে, এই হেফাজতে ইসলামকে শাপলা চত্বর থেকে ফু দিয়ে উড়ে দিবা, তবে ভুল করতেছো, বকার স্বর্গে বসবাস করতেছো। আমরা আমাদের আমিরকে মানি, আমরা আমাদের মুরব্বীকে মানি, আমরা আমাদের উলামায়ে কেরামদেরকে মানি, যার কারণে উলামায়ে কেরাম আমাদেরকে বলেছে আমাদেরকে জানাজা আর তাসবিহ নিয়ে যাওয়ার জন্য, আমরা জানাজা তাসবিহ নিয়ে গিয়েছি। শুনে রাখো, শুনে রাখো, মনে রাখো, বিশ্বাস করো, ইয়াকিন করো, আমাদের মুরব্বীরা কায়েদে মিল্লাত বাবুনগরী যদি বলে প্রত্যেকে 1.5-2 হাত বাঁশের গুড়ি নিয়ে আসবা, তো আমরা বাঁশের গুড়ি নিয়ে শাপলা চত্বরে যাব, ইনশাআল্লাহ তোমরা আমাদেরকে উড়াইতে পারবা না, পারবা না। বসে বসে আমাদেরকে নিয়ে ঠাট্টা করে, এত শাপলা সত্তর করেন কা কিচ্ছেন দেখি না, শাপলা সত্তরে আপনারা পালাইছেন না। এই শুনে রাখ, মুসলমানের কোনো পরাজয় নেই, মুমিনের কোনো পরাজয়, তোমরা তোমাদের কাছে জয় পরাজয় আছে, তোমরা মরে গেলে শেষ, কথা কন না। ঈমান থাকলে না জান্নাত, নইলে আমরা যদি মাইর খাই তাইলেও লাভ, আবার মাইর দিলে তাইলেও লাভ। এটা স্পষ্ট কথা। উলামায়ে হক্কানি রব্বানি তালেবে ইলম ভাইরা উম্মতের সামনে এই কথা বলতে থাকেন, বলা শুরু করেন, কয়জনের মারবো? 200 কোটি, আমরা 14 কোটি আছি। কয় কোটিও? 14 কোটি। মায়েরা সন্তান জন্ম দাও বেশি বেশি, এই নিয়তে যে তোমার ছেলে মেয়ে মুজাহিদ হবে। কে মুজাহিদ হওয়ার নিয়তে সন্তান জন্ম দেওয়া সাহাবায়ে কেরামের ইতিহাসে আছে না নাই? মায়েরা বুঝো না, ইহুদি খ্রিস্টানের ভয় দেখানোতে ভয় পেয়ে যাও। তোমরা দেখো নাই আমার রাসূল জিহাদের ময়দানে যাচ্ছে, এক মা দুধের সন্তান নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় কেউ নাই, স্বামীও নাই, যে আপনার সহযোগিতায় যাবে, আমার এই দুধের বাচ্চা নিয়ে যান। হুজুর গো কি তারে মাথা নষ্ট হয়ে যায়, কি কয়, হ্যাঁ হুজুর আমিও বুঝতেছি যে আমি কি করতেছি, এটা তো আপনার জন্য আরো তাশবিশের কারণ হবে, ডিস্টার্ব, ঠিক না? দুধের বাচ্চা নিয়ে ময়দানে গেলে দুধের বাচ্চারা রাখবো না, ময়দানে জিহাদ করবো। কয় রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই সন্তান আপনার কোনো কল্যাণে আসবে না, বরং আপনার জন্য এটা একটা পেরেশানির কারণ হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে যখন আপনার দুশমনেরা, আল্লাহর দুশমনেরা তীর ছুটতে থাকবে, আমার এই দুধের বাচ্চাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করতে পারবেন। আয় হায় হায়, তারাও মা, তোমরাও মা, লজ্জা থাকা দরকার। আল্লামা বাবুনগরী ডাক দিলে তোমরা তোমাদের সন্তানদেরকে বের করবা না, করবা না? হেফাজতে ইসলাম থেকে ডাক আসলে বের হবে না, বের হতে হবে। বের যদি না হও তো ইহুদি খ্রিস্টানরা বের করে দিবে, রোহিঙ্গাদের থেকে শিক্ষা না। রোহিঙ্গারা কাউকে, রোহিঙ্গাদেরকে ছাড়ে নাই, নতজানু ছিল 100 বছর। এই মালাউন, এই নাস্তিক, এই বৌদ্ধরা যেভাবে বলছে সেভাবে মানছে, এরপরও কি থাকতে পারছে? আপনারা খবর নেন, যেমনি কইছে এমনি একটা ছুরিও রাখা যাবে না, একটা বটিও রাখা যাবে না, একটা দাও রাখা যাবে না। ছেলে মেয়ে জন্ম দিতে হলে লিখিত অনুমতি লাগবে, হাঁস মুরগির বাচ্চা বাড়াইতে হলে লিখিত অনুমতি লাগবে, গাছপালা 10টা থেকে 11টা হইতে হলে লিখিত অনুমতি লাগবে, এই পাড়া থেকে ওই পাড়া যাইতে হলে লিখিত অনুমতি লাগবে। 3 জন এক জায়গায় একত্রিত হইতে পারবি না, এরপরে পড়তে পারবি না, এরপরে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবি না। ওরে বাবা রে, একটার পর একটা, একটার পর একটা হইতে এবার মসজিদ মাদ্রাসা রাখতে পারবি না। এটা সিস্টেম,
ধারাবাহিকভাবে আসে। মূর্তি পূজার গোড়ার দিকে যান, মূর্তি পূজা যখন প্রথম শুরু হয়েছে, কেমনে শুরু হয়েছে? আরে বেটা, তোমাদের সবচেয়ে বড় ভালো মানুষ, তোমাদের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহর ওলি মরে গেছে, তার একটা অন্তত পক্ষে ছবি অঙ্কন করি সামনে দিয়ে রাখি দাও, তারে দেখলে তোমাদের ভক্তি বাড়বে, হ্যাঁ ইজ্জত সম্মানে দেখে আল্লাহর কথা মনে পড়বে, আল্লাহরে ইবাদত করা বেশি সহজ হবে, তার কথা তার চলন বলন তোমাদের জেহেনে হাজির হয়ে যাবে, তোমরা উনি যেরকম আল্লাহকে মানছে সেভাবে মানতে পারো। আসলে তো বুদ্ধি তো খারাপ নয়, বুঝেন না? বুদ্ধি তো আসলে কি না খারাপ না, এবার বানাই দিছে আনে দিছে। কয়দিন পরে এই প্রজন্ম শেষ, ওনারা মরে গেছে, আমরা আমাদের কি কয়, আপনার এই উদ্দেশ্য কি মানে হাকিকত বলতেছি না, এভাবে হইছে, এভাবে হইছে, মানে উনি হওয়া জরুরি না, বড়দের থেকে এভাবে বলতেছি আর কি। আমরা যখন আসছি তখন আমাদের এটাকে এক সাইডে কেন রাখছো, এটা কি তোমাদের মিম্বরের পাশে হ্যাঁ মেহরাবের পাশে রাখো, তাহলে না সবাই আসলে দেখতে পারবে, দূরেওয়ালারাও দেখতে পারবে। আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা, মহামানব এমন ছিলেন, আমাদেরকে এমনই হতে হবে, এভাবে বলে একটু সামনে আসছে। এবার যখন আমরা চলে গেছি, তৃতীয় প্রজন্ম আসছে, আজকের গুড়ারা, ঠিক কিনা? আজকের শিশুরা যখন বড় হয়েছে তখন তোমাদের বাপদাদারা তো এটারই পূজা করছে। এখন কয় সৌন্দর্য বর্ধনের জন্য ভাস্কর্য বানাইতে হবে, কয়দিন পরে বলবে উনাকেই সিজদা করতে হবে, কয়দিন পরে বলবে উনাকেই ফুল দিতে হবে, উনাকে দেখে সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে যেতে হবে। অলরেডি শুরু হয়ে গেছে, বিভিন্ন বইয়ের ভিতরে লেখছে জাতীয় পতাকা কোথাও উত্তোলিত হতে দেখলে দাঁড়িয়ে উহাকে সম্মান প্রদর্শন করতে হবে। কি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করলে ঈমান থাকবে না হুজুর? এটা ইসলামের সাথে সাংঘর্ষিক না? সাংঘর্ষিক। জাতীয় পতাকা সম্মানের পাত্র নয়। হ্যাঁ, জাতীয় পতাকাকে পারানোরও দরকার নাই, এটার ভাড়ামুনি, কথা বুঝেন না আপনারা? এটারে পারানোরও দরকার নাই, আবার এটা দেখলে এটারে সেলুট দেওয়াও নাই। মা এটার সামনে যাইতে হবে জুতা খুলি, খালি পায়ে ফুল নিয়ে দিতে হবে, এরপরে 1 মিনিট নীরবতা পালন করতে হবে। প্রত্যেকটা শিরিক। সুতরাং এই ভাস্কর্য মূর্তি আস্তে আস্তে লইয়ে যাবে পূজার দিকে। আর যদি বলেন যে আমরা কখনো পূজা করব না, সম্মান করব না, ইজ্জত করব না, তবুও এটা বানানো যাবে না, এটা ইসলামে নিষিদ্ধ, হারাম, কবিরা গুনাহ। আমরা মুসলমানের টাকা দিয়ে এই কাজ করতে দিতে পারি, এটা আমাদের দাবি, এটা আমাদের ইয়াকিন, বিশ্বাস। মানলে মানো, না মানলে জাহান্নাম তৈরি হইতেছে। কথা বুঝেন নাই? হ্যাঁ, এত খুশি হইেন না। খালি হেফাজতে ইসলাম থেকে মৌলবাদীদেরকে সরাই দিয়েছেন, কি খুশি হয়ে গেছেন? মনে করছেন যে দুনিয়ার রাজত্ব হয়ে গেছেন কেন? আরে এই দিনে দিন নয়, আরো দিন আছে, আসতেছে খোরাসানের কালো পতাকা বাহিরা। আল্লাহু আকবার। এই আছে না নাই? হাদিসে আছে, খোরাসানের কালো পতাকা বাহির কথা হাদিসে আছে, এটা হাদিসে আছে, এটা বলাও আমার ইবাদত। তোমরা খোরাসানের কালো পতাকা বাহি বললে তোমাদের কাছে যত বেশি কিনা লাগবে, আমরা তত বেশি বললে আমাদের তত বেশি সওয়াব হবে। যেই জিনিস ইহুদি খ্রিস্টানের কাছে, আল্লাহ রসুলের দুশ্মনের কাছে, ইসলামের দুশ্মনের কাছে ঘৃণিত, আল্লাহ রসুলের হুকুম হলো মুসলমানরা সেটা আরো বেশি বেশি করবে। তাদের কাছে যেটা বললে তাদের রাগ বেড়ে যাবে, খুদ বেড়ে যাবে, কষ্ট হবে। আমরা বলবো মুতু আলা গাইজিকুম, তোরা তো হিংসা লই, ক্রোধ লই, মরি যা, আমরা আল্লাহর বিধান শিখতে রাজি না। খোরাসানের কালো পতাকা বাহিরা এরাই কি করবে? এই হিন্দুস্তান বিজয় করবে। আল্লাহু আকবার। করবে কি করবে না? আরে আমি মাহমুদ হাসান থাকতেও পারি, নাও থাকতে পারি, ঘটনা কিন্তু ঘটবে। হুজুর থাকতেও পারে, নাও পারে, ঘটনা। এটা আমার রাসূল বলে গেছে, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন আস-সাদিকুল মাসদুক, আল্লাহ আমিন আস-সাদিকি বলছে। কথা বুঝেন না? এটা কি গণতান্ত্রিক কথা মনে করছেন? সকালে এক কথা, বিকেলে আরেক কথা, দুবারে তো নাই। বেহুদার ঘরে বেহুদারা, সব মিথ্যা, সব ধোঁকা, সব ষড়যন্ত্র, ঠিক কিনা? এগুলো থেকে বেরোয় আসতে হবে। আছে ইসলামী গণতন্ত্র, ইসলামী গুণ আসেনি, তো ইসলামী গুণ থাকলে ইসলামী গণতন্ত্র, ইসলামী মত আসেনি, ইসলামী মত না থাকলে ইসলামী গণতন্ত্র। গণতন্ত্র শিরিক, কুফর, এটা আমার একার কথা না, সমস্ত আকাবেররা বলছে। বর্তমান যুগে আমার শাইখ ও মুর্শিদ আল্লামা মুফতি মনসুরুল হক সাহেব ইকমালুস সুন্নাহ নামক বইয়ের 53 নম্বর পৃষ্ঠায় লিখছে, গণতন্ত্র মূলত আলাদা একটা ধর্ম।
পড়ে দেখেন গিয়ে যান, ওনার বয়ানও আছে না, দর্শে মনসুর চাষ করে দেখেন, দলিল প্রমাণ সহ তাকাবুল সহ দিয়েছে, যে হুজুর বলতেছে আছে, খোঁজ নিয়ে দেখেন আপনারা। এটা উনি না শুধু একবারে শুরু থেকে ওলামায়ে হক্কানি রব্বানি বলে আসছে, এরপরেও ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আমাদেরকে ঢুকাইয়া দিছে আর কি। কিন্তু দেখছেন তো দীর্ঘদিন ধরে গণতন্ত্র, দেখছেন তো কি হাল অবস্থা। এরপরেও যদি বুঝতে না পারেন, এরপরেও যদি শিক্ষা না নেন, এরপরেও যদি এই একদিন না হয় যে এই গণতন্ত্র দিয়ে উম্মতের বিজয় আসবে, তো তাহলে পোড়া কোপাল আর কি আমাদের। আমরা কি করব? চলে আসতে হবে, এটা থেকে ফিরে আসতেই হবে। মুসলমানদেরকে সফলতা দিবে একমাত্র খেলাফত, ঠিক কি না? খেলাফত ইমারত আলা মিনহাজিন নবুওয়াহ, মানহাজে নবুওয়াতে নবী যেভাবে, সাহাবায়ে কেরাম যেভাবে, তাবেঈন যেভাবে, তবে তাবেঈন যেভাবে, আইম্মায়ে মুজতাহিদিন যেভাবে খেলাফতের উপরে ছিলেন, আমাদেরকে খেলাফতের উপরে আসতে হবে। টুডে অর টুমোরো, আজকে বা কালকে করতে পারবি না, আমি পারবো না, ধরে নিলাম আমি পারবো না, তাই বলে কি আমি কুফর শিরককে সাপোর্ট করতে? এটা আমিও পারবো না। এবার আপনাদেরকে ভালো লাগলেও ভালো, খারাপ লাগলেও ভালো, কোনো সমস্যা নেই। দ্বিতীয়বার দাওয়াত দেওয়ার কোনো দরকার নেই, দাওয়াত এটাই শেষ। আমরা জীবনে দ্বিতীয়বার কোথাও দাওয়ার নিয়তে ওয়াজ করি না, আলহামদুলিল্লাহ। কথা বোঝেন নাই? আসার আগেও কোনো ধরনের বাজেট করে আসি নাই, এত টাকা দিতে হবে, যাওয়ার সময় বলে যাবো না আচ্ছা বাকি কথা আবার কখনো সব দেখা হলে বলবো না, কথা এখানেই শেষ। আবার আনলেও কথা এগুলাই হবে, ইসলাম একমাত্র ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। যারা আল্লাহ আল্লাহ রসুলের দুশমন, কোরআনের দুশমন, তারা মুসলমানের দুশমন। কথা বুঝতেছেন? কথা থাকবে পরিষ্কার, যা হওয়ার তা হবে। আমাদেরকে হেফাজত দিবে কে? আল্লাহ। সংরক্ষণ করবে কে? আরে আল্লাহ দায়িত্ব নিছে, আর কোন পেরেশানি আছে? কিল্লে পেরেশানি করে। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা কাতাবাল্লাহু লাক ওয়া লাউ ইজতামাউ আলা আন ইয়াযুররুকা বিশাইইন লাম ইয়াযুররুকা বিশাইইন ইল্লা মা কাতাবাল্লাহু আলাইক রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। শুনে রাখো, পেরেশান হয়ে লাভ নাই। সারা পৃথিবীর তাগুতি শক্তি, পরাশক্তি, সুপার পাওয়ার, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান মিলেও যদি তোমার কোনো ধরনের ক্ষতি করতে চায়, তো আল্লাহ তোমার বিরুদ্ধে যতটুকু ক্ষতি লিখে রাখছে তার চেয়ে এক চুল পরিমাণও বেশি ক্ষতি করতে পারবে। ঠিক তেমনি ভাবে যদি সারা পৃথিবীর সুপার পাওয়ার ক্ষমতাশীলেরা তোমার জন্য তোমার কোনো উপকার করতে চায়, তো আল্লাহ তোমার কপালে, তোমার তাকদীরে যতটুকু ভালাই লিখে রাখছে তার চেয়ে এক চুল পরিমাণ বেশি ভালো করতে পারবে না। রুফিয়াতিল আকলাম, শুনে রাখরে মুসলমান, কলম খাতা থেকে তুলে নেওয়া হয়েছে, নতুন করে কোনো কিছু লেখা হবে না। ওয়াজাফাতিস সুহুফ, সহিফা কাগজ শুকায়া গেছে, নতুন করে আর কোনো কিছু লেখা হবে না। বিশ্বাস আছে না নাই? তো এটা বিশ্বাস থাকলে ভয় কিসের? এই কথার বিশ্বাস থাকলে কোনো ভয় না, কোনো ভয় না। আমরা আল্লাহর পক্ষে করছি, আল্লাহ রসুলের পক্ষে করছি। আমরা জানি আমাদের সাথে ওই সকল আচরণ হতে পারে যেই সকল আচরণ ১৬ লক্ষ নবী রসুলের সাথে হয়েছে। আমরা জানি আমাদের সাথে ওই সকল আচরণ হতে পারে যেই সকল আচরণ ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সাথে হয়েছে। এই জন্যই তো আমরা দামি। নইলে বেটা আমরা কোন আব্দুল্লাহ রে? আমগো আবার দাম কিসের? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। এই বৈশিষ্ট্য দেওয়ার কি দরকার? কিল্লে দিছে আল্লাহ এই বৈশিষ্ট্য? আল্লাহ এই বৈশিষ্ট্য দিছেই এই জন্য যে আমরা আল্লাহকে সামনে রেখে, আল্লাহর রাসূলকে সামনে রেখে ছেলে মেয়ে, জান মাল, ইজ্জত সম্মান, দেশ ক্যাশ, দল, স্ত্রী সন্তান সব কোরবান দিতে প্রস্তুত। আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে এগুলোর চেয়ে বেশি ভালোবাসি না? টাইলসওয়ালা টয়লেটের বেশি ভালোবাসেন? হ্যাঁ, লিফটওয়ালা বাড়িরে বেশি ভালোবাসবেন? এসিওয়ালা রুমের বেশি ভালোবাসবেন? আমাদের এসি, টাইলস, লিফট যা লাগবে, বাড়ি গাড়ি, সুন্দরী স্ত্রী সব আমরা জান্নাতে পাবো কি পাবো না? এই জন্য আমরা দুনিয়াতে ইসলামের পক্ষে কথা বলবো। কেউ এতে সন্তুষ্ট হলে আলহামদুলিল্লাহ, অসন্তুষ্ট হলে আরো আলহামদুলিল্লাহ। আমরা হক কথা বলতে গিয়ে যদি বিজিত হই তাহলেও আলহামদুলিল্লাহ, বলতে গিয়ে যদি শহীদ হয়ে যায় শাপলা চত্বরে তাহলে ডবল আলহামদুলিল্লাহ। আমরা তো শাহাদাতের মৃত্যু বুঝতেছি। তোমাদের কাছে মদ নারী যত প্রিয়, আমাদের কাছে আল্লাহ রাস্তা শহীদ হওয়া তার চেয়ে হাজার 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 কোটি কোটি গুণ বেশি। আমার রাসূল বলেছেন, লাওয়াজিতু আন ইউকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। কইছে কি কইছে না?
বলেছে, আমার রাসূল বলেছে যে আল্লাহ আমার ইচ্ছা, আমার মন চায়, আমার ইচ্ছা তামান্না, আমার দিলের চাহাত হলো আমি আল্লাহর রাস্তায় একবার শহীদ হব, আবার হত্যা করবে, আবার শহীদ হব, আবার হত্যা করবে, আবার শহীদ হব, আবার হত্যা করবে, আবার শহীদ হব। এটা আমার রাসূলের চাহাত ছিল। সুতরাং যারা নিজেদেরকে নবীর ওয়ারিস দাবি করবে, নবীর আশিক দাবি করবে, নবীর অনুসারী দাবি করবে, তারা প্রত্যেকে আল্লাহর রাস্তায় শাহাদাতের তামান্না নিয়ে থাকবে। এটা চাহিদা, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। ভুলে গেছেন তো আকিমুদ্দিন মানে খালি নামাজ পড়া জ্ঞান, খালি রোজা রাখা, খালি হজ করা না। দ্বীনের প্রত্যেকটা বিধান যেরকম আপনি আমলান করবেন, কওলান করবেন, ফেলান করবেন, প্রত্যেকটা বিধানকে মানতে হবে, চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। আরে আর না পারি, দোয়া তো করতে পারি। তো আপনি ওয়াজ করেন কি? আমি ওয়াজ করি কারণ আমার উপরে আল্লাহ হুকুম দিছে এই ওয়াজ করবেন। সঠিক কথা বলা আমাদের দায়িত্ব। সঠিক কথা না বললে কোন রকম প্যাচগোজ দিয়ে, রাগ ডাক দিয়ে, পরিবর্তন করে তালগোল বাজিয়ে জাতিকে বিভ্রান্ত করলে কাল কিয়ামতের মাঠে গঙ্গা শয়তান বলে জাহান্নামে নিক্ষেপ করবে। আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, ঠিক কিনা? আমি বলতেছিলাম হিন্দু ভাই বোনদেরকে যে তোমরা যদি মুসলমান না হও তোমাদেরকে কিন্তু খ্রিস্টান বানায় নিতেছে। আপনাদের এই অঞ্চলেও আছে, দাকব থানায় গিয়ে দেখবেন শত শত হিন্দু পরিবার খ্রিস্টান হয়ে যাচ্ছে। কি বিশ্বাস না হলে দেখেন, যশোরে গিয়ে দেখেন ল্যাম্প হসপিটাল, এই ফাতেমা হসপিটাল, সেখানে খ্রিস্টান হয়েছে 90% মুসলমান থেকে খ্রিস্টান। কক্সবাজার, চকরিয়া, ডুলাদারা, মালুমঘাট ফ্রি চিকিৎসার বরকতে খ্রিস্টান হয়েছে 40,000-এর বেশি পরিবার, যার 99% হিন্দু থেকে খ্রিস্টান। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রকোনার মিশন হসপিটাল ফ্রি চিকিৎসার মাধ্যমে খ্রিস্টান বানিয়েছে 90% হিন্দু থেকে খ্রিস্টান। আপনারা গিয়ে দেখেন ওই দিনাজপুরের পার্বতীপুরের ল্যাম্প হসপিটালের মাধ্যমে খ্রিস্টান হয়েছে, যার 90% হিন্দু থেকে মুসলমান, হিন্দু থেকে খ্রিস্টান। এমনকি আমাদের এই 12 লক্ষ 15 লক্ষ রোহিঙ্গাদের মধ্যে এখন প্রায় 10,500 পরিবার খ্রিস্টান। এরা যদি ফ্রি দেয় ঋণ টিন, গরু ছাগল, হাঁস মুরগি, খ্রিস্টান হলো কি জন্য? এখন তো অনেক যারা রাষ্ট্র নিয়ে, ইসলাম নিয়ে, ঈমান নিয়ে চিন্তা করে তাদের অনেকেরই ধারণা হলো রোহিঙ্গা যাদেরকে আজকে নিয়ে গেছে কোথায় খবর আসেনি আপনাদের? বাগানচরে নিয়ে গেছে। এতদিন বলছে তারা যাইতে চায় না, এনজিওরাও যাইতে চায় না, কেউ যাইতে চায় না। এখন বলে তারা স্বেচ্ছায় চলে গেছে। কথা বুঝছেন? নাম প্রকাশে অনিচ্ছুক। আমি এক রোহিঙ্গা থেকে খবর নিয়েছি, তারা স্বেচ্ছায় যায় নাই, তাদেরকে বিভিন্ন লোক দেখানো হয়েছে। সেখানে গিয়ে তোমরা যাহা ইচ্ছা তাহাই করিতে পারিবা, সেখানে গিয়া তোমরা এক কানি করে জায়গা পাইবা, বিশাল অর্থ সম্পদের মালিক হইবা, স্থায়ীভাবে থাকতে চাইলে থাকতে পারবা। এই ধরনের বিভিন্ন মিথ্যা বানোয়াট লোভ লালসা দিয়ে সেখানে নিয়ে গেছে। আর ধারণা করা হচ্ছে যারা খ্রিস্টান হইছে বা খ্রিস্টান হওয়ার পথে তাদেরকে নিয়ে যাওয়া হইতেছে। তাহলে কিন্তু বিষয়টা হবে ভয়াবহ। কারণ এই বাংলাদেশের চতুর্দিকে আছে কারা? ভারত। আর একদিক খালি ছিল কোনটা? এই সাগর। এই সাগরের মুখটা এখন কই চলে গেল? যদি এটা হয় তাহলে এটা আলাদা একটা ইসরায়েল হবে। বুঝেন নাই? চাউল, ডাল, তাবু, পানি সব আসবে আমেরিকা থেকে প্লেনে করে। এখন যদি 10 প্লেন অস্ত্র আসে কেউ বলতে পারবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার জন্য আসছে, মাল নিয়ে আসছে, মালের ভিতরে AK-47 নিয়ে আসছে। মাল পাহারা দেওয়ার জন্য প্যান্ট, হাফ প্যান্ট পরিয়ে কি নিয়ে আসছে? দারোয়ান নিয়ে আসছে। সব মেজর, কর্নেল, লেফটেন্যান্ট, সব বড় বড় যোদ্ধা এনে দেশ দখল করছে। এই যে বর্তমান যারা সেবা সংস্থার নামে আছে, এই এনজিও গুলো, এরা সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ইতিপূর্বে ব্যবসার নামে এসে দেশ দখল করছে, এখন সেবার নামে আসছে। মাকসাদ, টার্গেট অভিন্ন, দেশ দখল, মুসলমানকে মুরতাদ বানান। নাইলে দেখবেন ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়। পুরুষকে দেয় না মহিলাকে দেয়? রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, অটো চালাই আমি, মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি করি আমি। আমাকে পছন্দ হয় না, আমার স্ত্রীকে পছন্দ হয় কেন? বাবারা বুঝতেছেন? আমাকে পছন্দ হয় না, আমার মাকে পছন্দ হয় কেন?
কিন্তু আমারও দিলে সমস্যা কোথায়? আমার মাকে দিতে হবে কেন, আমার বোনকে দিতে হবে কেন? কারণ তারা রিচার্জ করে দেখছে এই দেশের মায়েরা দিনদার, মুত্তাকি, ফরজগার, আল্লাহওয়ালি। মা দিনদার হইলে, মুত্তাকি হইলে, ফরজগার হইলে, আল্লাহওয়ালি হইলে মায়ের গর্ভ পবিত্র হয়। মায়ের গর্ভ যদি পবিত্র হয় তাহলে তার গর্ভ থেকে আল্লাহর ওলি বের হয়। মুজাহিদে মিল্লাত, মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি হয়। মা আল্লাহওয়ালি হইলে, দিনদার হইলে, নামাজি হইলে, পর্দাওয়ালি হইলে, নামাজি হইলে মায়ের গর্ভ পবিত্র হয়। ওই মায়ের গর্ভে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক জন্ম হয়। মা যদি আল্লাহওয়ালি হয় তার গর্ভে মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিরি জন্ম হয়। মা যদি আল্লাহওয়ালি হয় তার গর্ভে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ জন্ম হয়। মা যদি আল্লাহওয়ালি হয় তার গর্ভে আমিরে হেফাজত, প্রাক্তন আমিরে হেফাজত শাহ আহমদ শফি জন্ম হয়। মা যদি আল্লাহর ওলি হয় তাহলে তার গর্ভে কায়েদে মিল্লাত আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী জন্ম হয়। এই জন্য তারা দেখলো যে এই মাদেরকে নষ্ট করে দাও, এই মাদের গর্ভকে নষ্ট করে দাও, এদেরকে দইয়ুজ, বেলাদা, বেশরম, বেহায়া বানায় দাও, এদেরকে রাস্তায় বের করে আনো। আনলে দেখবা এরা দইয়ুজ হইলে, বেহায়া হইলে, বেজাজা হইলে, বেশরম হইলে, বেপর্দা হইলে তাহলে আর এদের পেট পবিত্র থাকবে না। পেট হইল মানুষ তৈরির কারখানা, মায়ের পেট মাতৃজাতি মানুষ তৈরির কারখানা। কারখানার মেশিন যদি নষ্ট হয় তার প্রোডাক্ট কি ভালো আসবে? নষ্ট প্রোডাক্ট আসবে। এই মাদেরকে নষ্ট করে দাও, দেখবা তাদের ঘরে নাস্তিক, মুরতাদ, বেঈমান আসবে। আসতেছে কিনা এখন? নইলে কিভাবে আল্লাহ রাসূলকে গালি দেয়, কিভাবে উলামায়ে কেরামকে গালি দেয়, কিভাবে উলামায়ে কেরামকে খেলা হবে বলে ঠাট্টা মস্কারি করে, কিভাবে উলামায়ে কেরামের ঘাড় মটকে দিবে বলে দুঃসাহস দেখায়, ঠিক কিনা? এজন্য মনে রাখতে হবে যারা উলামায়ে কেরামকে গালি দেয় তারা পক্ষান্তরে নবী রাসূলকে গালি দেয়। যেহেতু উলামায়ে কেরাম নবী রাসূলের প্রতিনিধিত্ব করে এই জন্য নবী রাসূলকে গালি দেওয়া ঠিক উলামায়ে কেরামকে গালি দেওয়া একই বিধান। আল্লাহর রাসূল একবার শুনেছেন যে কোন ইহুদি আল্লাহর রাসূলকে গালি দিয়েছেন, তখন আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবারা খবর নিয়ে দেখো এই বদমাশের ভিতরে 8টা খারাপই আছে। কয়টা খারাপি? 8টা। তো সাহাবায়ে কেরাম খুঁজে খুঁজে দেখছে, হ্যাঁ এর ভিতরে 8টার মধ্যে 7টাই পাওয়া যায়, আর একটা এমন আছে 8ম নম্বর যেটা তার মা ছাড়া আর কেউ বলতে পারে না। কথা বলেন নাই তো? ঘটনায় খবর এটা কার কাছে গেছে? ইহুদির কাছে। ওই ইহুদির কাছে গেছে যে ইহুদি আল্লাহ রাসূলকে গালি দিছে। সে চিন্তা করে কিরে মুহাম্মদে আরবিকে আস-সাদিক, আল আমিন, হ্যাঁ এটা তো আমরাই উপাধি দিছি। মুহাম্মদে আরবি তো এমন ব্যক্তি, এমন শরীফ ইবনে শরীফ ইবনে শরীফ, এমন ঘরে জন্ম, এমন বংশে জন্ম, এমন কওমে জন্ম, এমন তার আচার আচরণ, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পর্যন্ত আমাদের সামনে সে বেড়ে উঠেছে। তার ভিতরে তো 2 নম্বরই বলতে কোনো কিছু দেখি নাই, কোনদিন তার কথা মিথ্যা হয় নাই, সে যা বলেছে তাই সত্য হয়েছে। সে বসে বসে চিন্তা করেছে এই 8টা বিষয় আমার ভিতরে আছে কিনা। দেখে যে 8টার মধ্যে 7টাই উপস্থিত, 8 নম্বরটা তার মা ছাড়া আর কেউ বলতে পারবে না। দ্রুত চলে গেছে তার মায়ের কাছে, তরবারি খুলে গিয়ে মায়ের ঘাড়ে ধরে বলে, মা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলেছে আমি তাকে গালি দেওয়ার কারণে আমার মধ্যে 8টা খারাপই আছে, এর মধ্যে আমি হিসাব করে দেখেছি 7টা হুবহু আছে, আর একটা এমন গুণের কথা সে বলেছে, খারাপ গুণের কথা সে বলেছে যেটা তুমি ছাড়া আর কেউ জানে না। বলো। সে বলছে আমার জন্মের ঠিক নাই, বলো আমার বাবাকে। মা কল্লা নত করে দিয়ে বলে, হ্যাঁ ঠিক, তোর জন্মের ঠিক না। আজকেও যারা উলামায়ে হক্কানি রব্বানিকে গালি দেয়, নবী রাসূলকে গালি দেয়, নবী রাসূলের সাথে শত্রুতা রাখে, সাইয়্যিদুল মুরসালিনের সাথে দুশমনি রাখে, উলামায়ে হক্কানি রব্বানিকে আলেমে হক্কানি রব্বানি হওয়ার কারণে, প্রকৃত নবীর ওয়ারিস হওয়ার কারণে, নবীর দেওয়া দায়িত্ব উম্মতের সামনে তুলে ধরার কারণে বিভিন্ন ধরনের কটাক্ষ করে গালি দেয়। জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে এদের জন্মের ঠিক নাই। আমাদের কিছু করার নেই। কোরআন হাদিস স্পষ্ট, এই কথাগুলো বলতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের কাছে কি মনে হয় দান্দাবাজির লেগে হইতেছি? আগামী বছর দাওয়াতের লাই আরো চাই জীবনে জান আমরা দাওয়াত না, কারণ একবার যে রাস্তা দিয়ে গেছে রাস্তা আদায়বার দরকার। কথা বুঝতেছেন না? এইরকম নিয়ত ইনশাআল্লাহ নাই। দোয়া করবেন আল্লাহ যেন শেষ পর্যন্ত রাখে, আল্লাহ যেন কখনো কোনো বিপদে ফেলে নাস্তিক, মুরতাদ, বেঈমান, ক্ষমতাশালীদের 5 আটা গোলাম না বানায়। কখনো যেন আবুল ফয়জি আর ফয়জুল্লাহ না বানায়, আবুল ফয়জি আর ফয়জির মতো আমাদেরকে আল্লাহ না বানায়, আবুল ফজল আর ফয়জির মতো গাদ্দার না বানায়। কি বাদশা আকবরের দরবারে 2 আলেম ছিল না? যোগশ্রেষ্ঠ আলেম ছিল এরা। ওই সময়ের এরা একজন নাম আবুল ফজল, আরেকজনের নাম ফয়জি, ছিল কিনা? এরা
এই বদমাশের বাদশাহ আকবরের দ্বীনে ইলাহির প্রত্যেকটা বিষয়ে ফতোয়া দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, উনি যেটা বলছেন এটাই ঠিক। দেখেন নাই আজকে ওই আবুল ফয়জল ফজি আছে, ফতুয়া দেয় কত হইছে বাইতুল্লাহ তো ভাস্কর্য, কয় কালো পাথরও তো ভাস্কর্য। কত বড় বেয়াক্কল, বেহুদা, বেওকুফ। কি কইতাম কি কইবেন আপনি, মানে এমন কোন শব্দ দিবেন? আবার আমি হাফেজ মাওলানা, তোর নামের সাথে হাফেজ মাওলানা শব্দটা লাগানোটাই বেইজ্জতি। ইসলামের অবমাননা করছে, তুই হাফেজ মাওলানা কিসে? বাইতুল্লাহ ভাস্কর্য নেই, মূর্তি নেই। বাইতুল্লাহ এটা কোন প্রাণীর ছবি, কোন জীবজন্তুর ছবি? কি হাগলনি কোন মাথা, মাথা নষ্ট হয়েছে, মাথা তো গেছে গেছে, আকল টাকলও মনে হয় খুশিয়ার ভিতরে চলে গেছে। অবশ্যই ভাস্কর্য মূর্তি এক, কোনো পার্থক্য নাই। ভাস্কর্য মূর্তি এক। মুসলমান ভালো করে শোনো, পর্দার মায়ের বাইরা ভালো করে শোনো, আওয়ামী লীগেরা ভালো করে শোনো, বিএনপিরা ভালো করে শোনো, জামাতিরা ভালো করে শোনো, হেফাজতিরা ভালো করে শোনো, সুন্নিরা শোনো, ওহাবিরা শোনো, আহলে হাদিসেরা শোনো, যারা আসো প্রত্যেকে শোনো। ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো পার্থক্য নাই, যেমন কুত্তা আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। স্ত্রী আর হাউস ওয়াইফের ভিতরে যেমন কোনো পার্থক্য নেই, একদম এক জিনিস। এর বাইরে ফতোয়া দিবে ধরে আনবেন, বলে দেখা ডিকশনারি বাইর কর। বেশি শিক্ষিত হয়ে গেছস, বেশি ভাব দেখাস, তো দেখা আমাদের দলিল প্রমাণ দে। হাতু বুরহানাকুম, কথা কাটি মুখে কইলে হবে না, গায়ে জোরে বললে হবে না, প্রমাণ সহ দিতে হবে। সুতরাং হেফাজতে ইসলাম যে কোনো সময়ে যে কোনো কর্মসূচির জন্য ডাক দিবে। আমরা কাফানের কাপড় নিয়ে হেফাজতে ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরীর ডাকে সারা দিতে কারা কারা তৈরি আছি, দুই হাত তুলে আল্লাহকে ডাকা। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা আজকে শুরু হয় নাই, এটা ইসলাম যেদিন থেকে আসছে সেদিন থেকে শুরু হয়েছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। যারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজের জান মাল ইজ্জত সম্মান, ছেলে মেয়ে স্ত্রী সন্তান, নিজের ব্যবসা বাণিজ্য সব কিছু বিপদের মুখে ঠেলে দিয়ে হলেও এই হক কথা বলবে, তারা ঈমান নিয়ে যেতে পারবে। আর যারা এর ভিতরে কোন রকম দুই নম্বরই করার চেষ্টা করবে, হতে পারে ঈমান নিয়ে যাওয়া কষ্টকর হয়ে যাবে। কথা বুঝতেছেন? এজন্য উলামায়ে হক্কানি রব্বানির কাছে আকুল আবেদন, ইসলামের পক্ষে ইসলামের সকল কথা খুলে খুলে তুলে ধরতে হবে। কারণ আল্লাহ আমাদেরকে বলেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমাদেরকে আল্লাহ দিয়েছে, আল্লাহ রাসূল যত বিধিবিধান নিয়ে আসছে সেটাকে আঁকড়িয়ে ধরো, আর যেগুলো থেকে নিষেধ করেছে সেগুলোকে ছুটে ফেলো। সুতরাং আমরা শরীয়তের সকল বিধান মানারও চেষ্টা করব, বলারও চেষ্টা করব। তৈরি আছি তো ইনশাআল্লাহ? এখন হিন্দুদেরকে দাওয়াত দিতে হবে, এটা কাজ করবেন তো ইনশাআল্লাহ? অনেকে বলেন, হুজুর আমরা তো মন্ত্র পারি না। মন্ত্র পারেন না তো অঙ্ক শিখে নেন। একটা অঙ্ক পারবেন নি? যে কোনো হিন্দুকে বলবেন, দাদা তোমাদের নিকটে দেব দেবী কয়টা? তো বলবে 33 কোটি। কয়টা হোক? দেখেন, আমরা এক খোদারে সন্তুষ্ট করার জন্য কি পেরেশান, আল্লাহ সব সময় পেরেশানিতে থাকি। না জানি কোনো কথার কারণে, কোনো কাজের কারণে ইমান চলে যায়। না জানি নিজেকে কাল কিয়ামতের মাঠে মুনাফিকি তবে উঠানো হয়। ওমরে ফারুকের মতো লোক সাহাবীর পিছে ঘুরে আর কয়, রে ভাই নাম কইস না, খালি এমনি কো আমার নামটা নাই, মুনাফিকের দরজা আছে নি কোন খাতার লিস্টের ভিতরে আমার নামটা আছে কিনা? আবু বকর কয়, হুযায়ফা তুমি যদি মুনাফিক হও তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি, চলো আল্লাহর রাসূলের কাছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে। কয় ভাই কি খবর? কয় কি খবর টবর ভাই, মনে হইতেছে মুনাফিক হয়ে গেছি। কয় ঘটনা কি? কি কও তুমি? জলিলুল কদর সাহাবী, তুমি এখন মুনাফিক হও কেমনে? কয় আর বুঝো না, আল্লাহ রাসূলের সামনে থাকলে একরকম ঈমান, আল্লাহ রাসূলের পিছে গেলে আরেক রকম। কোমা এটা তো আমার হয়, তাইলে মনে আমিও মুনাফিক হয়ে গেছি, চলো। আর আজকে আমরা কি ভাবসাব, আলেম ওলামার ঘাড় মটকায়া দিব, দাড়ি টুপি এটা জঙ্গির আলামত, আসসালামু আলাইকুম বলা এটা তালেবানের গন্ধ আইল। কি কয় নাই? আর এরা আবার দাবি করে আমরা কিন্তু মুসলমান। তুমি মুসলমান? উপায় নাই, নাম দিলেই মুসলমান হবে না, কাজে পরিণত করতে হবে, ঠিক কিনা?
সাবধান থাকতে হবে, নিজেরাও প্রস্তুত থাকেন, নিজের ছেলে মেয়েকে প্রস্তুত রাখেন। সব সময় ময়দানে যাবেন না, কিন্তু ওয়াইদুল লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, সব সময় ময়দানের জন্য প্রস্তুত থাকা ফরজ। ময়দানে সব সময় ফরজ না, কিন্তু প্রস্তুত থাকা ফরজ। আজকে যদি প্রস্তুত থাকতাম 100 বছর যাওয়া লাগতো না। 100 বছর দেখেন তালেবান আল কায়দার কাছে মাত্র 18-19 বছরে হেরে গেছে। সুপার পাওয়ার একবারে কানে ধরে নাকে খড় দিয়ে লিখে দিয়ে গেছে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সম্পূর্ণ ঠিক আছে, অনুমোদিত। এতদিন কইছে জঙ্গি সন্ত্রাসী, উগ্রবাদী জঙ্গিবাদী কট্টরপন্থী, এখন কয় ডোনাল্ড ট্রাম্প হাগল একটা ছিল না, এটা কয় ওনারা হলেন আফগানিস্তানের যোদ্ধারা হলেন মহান যোদ্ধা। এটাকে বয় ঠেলার নাম বাবাজি। এটাকে বলা হয় অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হবে। অধিকার আদায় করে নেওয়া শিখতে হবে। যতদিন নত জানুস ইসলাম নম নম ইসলাম করবেন, কোনোদিন অধিকার পাবেন না। মায়ের খাইতেছেন আরো বেশি খাইবেন। বাসি থাকতেও পারি, নাও থাকতে পারি বাবা, কথা কিন্তু এগুলাই। ঘুরে ফিরে মেহেরবানি করে এটাই পাবেন। আপনারা আমার বেয়াদবি মাফ করে দিবেন, আমি ছোট মানুষ, কিন্তু আমি মনে করতেছি আমার যতটুকু জানা আছে ততটুকু আপনাদের সামনে তুলে ধরা। আপনারা যদি মনে করেন আমার এটা ভুল আছে, আমি ওলামায়ে কেরামের কাছে আল্লাহর কসম, ওলামায়ে হক্কানি রব্বানি যদি উসুলে শরীয়তের আলোকে, উসুলে শরীয়ত বলছি না, কোরআন হাদিস ইজমা কিয়াস, এই 4 দলিলের ভিত্তিতে যে কোনো বিষয়ে ভুল ধরায়া দিবে, সাথে সাথে তওবা করব ইনশাআল্লাহ। কিন্তু এই সারা কোনো ফনসম দলিল আনিয়েন না। তোমার এই কথা যদি সঠিক হয়, অমুকে কয় না কেন, অমুকে কয় না কেন, তার কবরে গিয়ে জিজ্ঞান করো। কথা বোঝেন নাই? তোমার কথা যদি এত সত্য হয়, এতরা কয় না কা, হেতরা কয় না কা, জুমহুর কই, জুমহুর কেডা? জুমহুর হলো যে হকের উপরে আছে সে হলো জুমহুর। আব্দুল্লাহ ইবনে মাসউদ কইছে না, ওয়াল জামাত মানি হলো মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহিদা। জামাত হলো এটা যেটা হকের উপরে হয়, উসুলে শরীয়ত অনুযায়ী হয়। এখানে অধিকাংশ থাকার দ্বারা, অধিকাংশ তো এটা গণতন্ত্রের কথা। গণতন্ত্র তো আল্লাহ তাআলা বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ কইছে বাল আকসারুহুম কাফিরুন ফাসিকুন জালিমুন লা ইয়াশুরুন। অধিকাংশরা হইছে গাধা, অধিকাংশরা বুঝে না, অধিকাংশ হাগল। তো আল্লাহর কথা ঠিক আছে নি, দেখেন না সারা দুনিয়াতে 200 কোটি মুসলমান, 600 কোটি অমুসলিম। তাহলে যদি কোন অধিকাংশ ঠিক, তাহলে তো আপনিও কাফের হয়ে যেতেন। এই অধিকাংশ কথা আনবেন না, শরীয়তের দলিল অনুযায়ী কথা বলবেন। 4টা দলিল, কোরআন হাদিস ইজমা কিয়াস, এই 4-এর ভিত্তিতে যে কোনো কথা বলবেন মাথা পেতে নিব, গর্দান দিয়ে দেব এটার জন্য ইনশাআল্লাহ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে হক্কানি রব্বানির কাছে আকুল আবেদন, মেহেরবানি করে নিজের ছেলে হিসাবে গ্রহণ করবেন। ভুল হইলে বুঝাইয়া দিবেন, কিন্তু ওই যে নিয়ম, ওটা ভুল ধরার তরিকা কয়টা? 4টা, কোরআন হাদিস ইজমা কিয়াস। এর বাহিরে কোন দলিল চলবে? গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে দলিল দিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বের হয়েছেন, দেখেন যে এক সাহাবী দোয়া করতেছে, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদাকাল কলিল। দোয়া করে, কি দোয়া করে? আল্লাহ আপনার কম সংখ্যক বান্দাদের মধ্যে আমারও কি করেন, শামিল করেন। কি আলী রাদিয়াল্লাহু আনহু আত্মীয় সে কি রে, লোকে এটা কয় না, অধিকাংশ না বইলা কম সংখ্যকের ভিতরে বলে এই দোয়া শেষে এই আল্লাহর রাসূলের সাহাবী তুমি এই দোয়া করতে গিয়ে শিখলা। বলে কেন? আল্লাহ কইছে তুমি শোনা, ওয়া ইবাদি ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আরে আল্লাহর শুকরগুজার বান্দা তো সবসময় কমই ছিল। সুতরাং অধিকাংশ না কম সংখ্যক, হকের পন্থীরা সবসময় কম হয়। ফাতুবা লিল গুরাবা, গুরাবা সবাই হয় না, সবাই হইলে আবার গুরাবা হয় কেন? বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। অধিকাংশের জন্য সুসংবাদ না, অল্প সংখ্যকের জন্য। এক কথা কয়, গুরাবা কিন্তু অধিকাংশ না। এই কিছু বিভ্রান্তি আমাদের ভিতরে আছে, মেহেরবানি করে আমরা যদি উসুলে শরীয়তের আলোকে চলি, এই বিভ্রান্তিগুলো চলে যাবে, ঠিক কি না? ইসলামের পক্ষে কথা বলবো। এখানে আমার কিছু তো, আমার ব্যক্তিগত কোনো কথা নাই। আমার জানেরও আমার উপরে ভয় আছে। আমার ছেলে মেয়েকে আমিও ভালোবাসি। আমার বাপ গত পরশুদিন চলে গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। আপনাদের কাছে দোয়া চাই। আমার আব্বাকেও আমি ভালোবাসি, আব্বাকে চুচু করাইছি। আব্বা শেষে মরে যাওয়ার 10-12 দিন আগে আব্বার প্রায় হুঁশ থাকতো না, নিজে হাতে পায়খানা প্রস্রাব করতে পারতো না। আমরাও 3 ভাই উনাকে পায়খানা প্রস্রাব করাইছি। আমার ভাতিজা ভাগ্নি সহ ভাগিনা সহ আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন। তারও 6 বছর আগে মা চলে গেছেন। আমার আব্বার 5 দিন আগে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, সেটাও দুনিয়া থেকে চলে গেছেন। আমার মেয়ে মৃত অবস্থায় হয়েছে। তা আল্লাহর জন্য এগুলো আমরাও চলে যাব। আমরা তো এখানে থাকতে আসি না, তাহলে কিসের
জুজুর ভয় দেখায় লাভ আছে? উপর থেকে চাপ আছে বেটা, তার উপরে চাপ আছে না? আমাদেরকে কয় হুজুর 10টার মধ্যে শেষ করে দিবেন, ওয়াজ হইতে পারবে না, সম্মেলন নিষিদ্ধ কেন? কয় উপর থেকে চাপ আছে, নাম কইতাম না। আর আমরা তোদেরকে নাম সহ কইয়া দিই, শুনে রাখ, দুনিয়ার তাগুতের বাহিনীরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা, দাজ্জালের বাহিনীরা, শয়তানের দূষরেরা, শোন, তোদের উপরে যেরকম ভাবে দুনিয়ার ক্ষমতাধরদের চাপ আছে, উলামায়ে হক্কানি রব্বানির উপরে সকল ক্ষমতাধরের ক্ষমতাধর মালিকাল মুলক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হক কথা বলার পক্ষে চাপ আছে। আমরা হক কথা বলতেই হবে। আপনারা আমাদেরকে ফাঁসি দেন, গুম করেন, খুন করেন, মারিয়ালান, যা ইচ্ছা তা করেন, আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে চাপ আছে। শিখছেন তো? এটা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলে দিতে হবে, টিউনু সাহেব, ইউনু সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, এমপি সাহেব, এই গ্রামে মাহফিল হবে হবে হবে, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে চাপ আছে। মাহফিল বন্ধ করতে পারতেন, আপনি সিনেমা হল খুলে দিতে পারেন, আপনি ফুটবল খেলা খুলে দিতে পারেন, আপনি বড় বড় শপিং মল খুলে দিতে পারেন, আপনি আপনার দলীয় নেতা নেত্রীদের মিটিং খুলে দিতে পারেন, আর উলামায়ে হক্কানি রব্বানি হক কথা বলবে, মুসলমানরা নিজেদের রুহানি খোরাক পাবে, এটা বন্ধ করে দিবেন শাহজালালের পবিত্র ভূমিতে। এটা হতে দেওয়া হবে না। পারবেন তো বলতে ইনশাআল্লাহ? নিয়ত করেন, হিম্মত করেন। শক্তি দিবে কে? আল্লাহ। আল্লাহ আবার কিছু নেই, আমি আল্লাহর উপর ভরসা করে বলতেছি, সত্যি কথা, বিশ্বাস কিচ্ছু নাই, আল্লাহর জন্য। আমরা আল্লাহর জন্য বলবো, আমরা বাঁচলেও লাভ, মূল্যও লাভ। কথা বুঝেন নাই? যদি এই কথাগুলো বলার কারণে মেরে ফেলে, আপনারা কি বলেন, শহীদ হবো না? হুজুরা ফতুয়া দেন সবাই, যদি আমি এই কথাগুলো বলার কারণে আমাকে মেরে ফেলে, শহীদ হবো কিনা? তাহলে আর শহীদ কেন হইল? ওই মানুষের মাইনার লগে ফ্যাম করি মরলেন, কেউ মরে না, একজনের লগে ফ্যাম করছে, আরেক জায়গায় বিয়ে দিয়ে এসে বাপ মা দরিয়াতে সিনের উপর থেকে লাভ দিয়ে হরি মরি। জাহান্নাম নিজেরও ওয়াজিব করছে, বাপ মারও করছে। বাপ মা যদি শিক্ষা না দিয়ে থাকে, তাহলে বাপ মারে রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব, বাপ মা হক শিক্ষা দেয় নাই, ইলমে ওহী শিক্ষা দেয় নাই, কোরআন হাদিসের শিক্ষা দেয় নাই, কওমি মাদ্রাসায় পাঠায় নাই, ইহুদি খ্রিস্টানের প্রতিষ্ঠিত স্কুল কলেজে পাঠাইছে, সেখানে সহ শিক্ষা, নাচবো, গাইবো, শিখবো, সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপরে শিক্ষা সফরের নামে নিয়ে গিয়ে অবৈধ প্রেম করাইছে, প্রেমের কারণে আমি আত্মহত্যা করছি। তাহলে এই সব কিছুর মনে হইলো বাপ মা জাহান্নামে যদি যেতে হয়, বাপ মাকে আগে পায়ের নিচে দাও, তারপরে জাহান্নামে যাবো। কথা পরিষ্কার? অপরিষ্কার কিছু নেই ইসলামে। লাইলুহা কানাহারুহা, রাসূল বলছে, শরীয়তকে আমি তোমাদের কাছে গোজামিল দিয়ে যাই নাই, অস্পষ্ট দিয়ে যাই নাই, এটাকে আমি তার রাত্রকেও দিনের মতো পরিষ্কার করে গেছি। আজকে আমাকে বুঝে আসে না, কেমনে কিভাবে কেমনে হইব? আমির নাই, নেতা নাই, আমির নাই তো আমির কি আসমান তো নাই? আমির বানান না, ইনি 50 জন আছি, আপনি উনি ওনারা আমির বানান, নইলে ওনারে বানান, নইলে ওনারে বানান, আমারে বানান। কেউ আমির হইতো না, কবেন যে আমির নাই, আমির আসমানে তো নাই। কিও হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আমির হইছে কি হয় নাই? কাসেম নানুতুবি প্রধান সেনাপতি হইছে কি হয় নাই? রশিদ আহমদ গঙ্গোহী প্রধান বিচারপতি হইছে কি হয় নাই? তো আমাদের কাছে বলে আদর্শ নাই, রাস্তা খুঁজি হাই না। আসলে আকাবেরের নাম লয়, কিন্তু আকাবের কেউ অনুসরণ করি করলে তো রাস্তা আছে, তরিকা আছে, উসুলে শরীয়ত আমাদের সামনে, আমাদের আকাবেরদের কারনামা আমাদের সামনে, সাহাবায়ে কেরামের অনুকরণ অনুসরণ, তাদের পুরা জিন্দেগি আমাদের সামনে আছে না নাই? তাহলে কেন এই সমস্ত ল্যাংড়া লোড়া বানোয়াট এই সমস্ত কি করেন? হুজুর আমাকে এখন ইমান দুর্বল, তো ইমান দুর্বল হইলে নামাজ পড়েন না, দুর্বল ইমান দিয়া, লঞ্জা ইমান দিয়া, প্যারালাইসিস ওয়ালা ইমান দিয়া নামাজ রোজা হজ যাকাত করেন কিনা? তো নামাজ রোজা হজ যাকাত যদি প্যারালাইসিস ওয়ালা ইমান দ্বারা করতে পারেন, তাহলে এই প্যারালাইসিস ওয়ালা ইমান দিয়া, দুর্বল ইমান দিয়া আপনি জিহাদও করতে হবে। খালি এই ব্যাপারে আইলে আপনি দুর্বল, আর সব ব্যাপার আপনি বাপ কি বাপ, হ্যাঁ মই কিছু হনু রে, কি কথা কি মিছা কথা কই? কথা হাসা, কারণ আমার ব্যাপারে খারাপ হইতে পারে, ধারণা ভালো হইতে পারে, কিচ্ছু করেন, আমি আল্লাহর জন্য বলছি, সিরেফ আল্লাহর জন্য। আল্লাহ তুমি আমার এই মুখের কথাকে অন্তরের আমল দ্বারা পরিবর্তন করে দিও, আমার জীবনের আমল দ্বারা পরিবর্তন করে দিও। আল্লাহ যদি মুনাফিকি থাকে, গাদ্দারি থাকে, তুমি আমার শুধরাইয়া দিও। আল্লাহর কাছে চাই, আপনারাও চান ইনশাআল্লাহ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? মায়েরা সন্তানদেরকে কওমি মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ?
নিজেদের ছেলে মেয়েকে দ্বীনের জন্য কোরবান করতে প্রস্তুত হবেন তো ইনশাআল্লাহ? হেফাজতে ইসলাম যদি ইসলামের পক্ষে যে কোনো ডাক দেয়, শাহ আহমদ শফির প্রধান সেনাপতি আল্লামা জুনায়েদ বাবুনগরী আমার শেখ ও মুর্শেদ যে কোনো সময়ে যে কোনো ডাক দিবে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। একজনে প্রশ্ন করছে, কি প্রশ্ন? ভাই আমি কোনো ব্যক্তি নিয়ে কথা বলতে রাজি নয়। আমি আপনাদেরকে তরিকা বলে দিছি, উসুলে শরীয়ত 4টা, কোরআন হাদিস ইজমা কিয়াস, 4 দলিলের ভিত্তিতে যত বড় হুজুর হোক যদি কথা বলে সেটা সঠিক, 4 দলিলের বাহিরে যত বড় হুজুর হোক কথা বলুক সেটা বেসঠিক। কথা বুঝছেন? আমি কোনো ব্যক্তি নিয়ে কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক দিন জেনে আমল করার তৌফিক দান করেন। সকল আদিয়ানে বাতিলা সম্পর্কে অবগত হয়ে তার থেকে দূরে